हरे कृष्णा। सर्वप्रथम तो झारखंडे सब भक्तदेरके आमार कोटि कोटि दंडवत प्रणाम। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्री श्री राधा दामोदर भगवान की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। सीताराम लक्ष्मण हनुमान की जय। श्री श्री गौनिताई की जय। लक्ष्मी नृसिंहदेव भगवान की जय। प्रहलाद महाराज की जय। गिरिराज गोवर्धन की जय। तुलसी महारानी की जय। साढ़े गोस्वामी की जय। गुरु परंपरा की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। परमाराध्य गुरु महाराज की जय। हरे कृष्णा। हरि बोल। আমার অনেক ভালো লাগছে আপনাদের সমক্ষে আজকে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আমার অনেক ইচ্ছা থাকে বাংলাতে ক্লাস দেওয়ার, কিন্তু আজ 2 মাস থেকে তো কোনো ভাষায় ক্লাস চলছে না। এখানে কিছু একটা স্কুল নিয়ে কিছু সমস্যা এসেছে। আমরা যে 12 বছর থেকে এখানে স্কুল চালাচ্ছি, সেই স্কুলটা আমাদের খালি করে নতুন বিল্ডিংয়ে আমরা শিফট হয়েছি। তো সেটা নিয়ে খুব বেশি কি বলে কাজের চাপ, আর হঠাৎ করে আমাদেরকে স্কুল শিফট করতে হলো। তো সাথে সাথে তো বিল্ডিং পাওয়া মুশকিল ছিল। তো অনেক কষ্ট করে আমরা এই অক্ষয় তৃতীয়াতে একটা ভালো বিল্ডিং পেয়েছি, আর সেখানে আমাদের পুরো স্কুল শিফটিং হয়েছে। তো লাস্ট 2 মান্থস থেকে ক্লাস দেওয়ার সময় নেই, একদম বিজি। এখন গিয়ে মানে স্কুলটা একটু সেট হয়ে গেছে। তো আমাকে টপিক প্রভু আজকে বলেছে বৈষ্ণব সদাচার। তো বৈষ্ণব সদাচার নিয়ে দেখি যত সম্ভব আমরা আজকে যতটুকু পারি, আবার কালকে কন্টিনিউ করব। তো আমি তো জানি না কি মানে কোন লেভেল ডিভোটিস আছে, নতুন ভক্তরা আছে না ইনিশিয়েটেড ডিভোটিস আছে, আমি কিছু ইনফরমেশন জানি না। আমি জেনারেলি একটা বৈষ্ণব সদাচার উপরে কথা বলবো। অবশ্য বৈষ্ণব সদাচার একটা এরকম টপিক আছে ভক্তি জীবনের কি বলে ভীতির মতন, ভীতি ফাউন্ডেশন। মানে সিনিয়র ডিভোটি হো, জুনিয়র হো, নতুন হো, অনেক বছর থেকে হো, আমরা প্রতি 1-2 বছরে এই বৈষ্ণব সদাচার টপিক নিয়ে যদি গম্ভীরে আলোচনা করি, ক্লাস শুনলে আমাদের একটা কি বলে রিফ্রেশ হয়ে যায় যে বৈষ্ণবের একটা আচার কিভাবে থাকতে হবে। পয়েন্টসগুলো খুব বেসিক আছে, কিন্তু অনেক সময় বেসিকেই ভুল হয়। আপনি দেখবেন না অনেক সময় ম্যাথস পরীক্ষাতে যারা ইন্টেলিজেন্ট স্টুডেন্টস ওরা প্রায় 100 আউট অফ 100 পায়, কিন্তু অনেক সময় যদি 94-95 পেয়েছেন, এটা না যে ওরা ফর্মুলা ভুলে গেছে, এটা না যে ওরা সাম করতে কিছু ভুল করেছে, মেবি জাস্ট বেসিক ক্যালকুলেশন 2+2 কোথাও কিছু একটা ভুল হয়ে গেছে। সো এরকমে আমাদের ভক্তি জীবনের যে বেসিক প্রিন্সিপালগুলো মানে শুনতে খুবই বেসিক মনে হয়, খুবই মনে হয় যেটা নতুন ভক্তজনে, কিন্তু ওখানে আমরা ভুল করি। আমরা বেশি বড় ভুল তো করি না। ভক্তি জীবনে আসার পরে এরকম কেউ না যে মাছ খেতে আরম্ভ করে দেবে কিংবা কোনো একটা কিছু বড় ভুল করবে। আমরা ছোট ছোট ভুলই করি। এই ছোট ছোট ভুলই আমাদেরকে অনেক সময় ভক্তিপথ থেকে দূরে নিয়ে চলে যায়, কিংবা আমরা ভক্তিপথে আগে যেতে পারি না। যেরকম একটা বিল্ডিংয়ে যদি ভিত্তিটা ভালো না থাকে, বিল্ডিংয়ের উপরে যতগুলো ফ্লোর হোক, কোনো দিন বেশি জোরে হাওয়া ঝড় বৃষ্টি হলে পুরো বিল্ডিং ভেঙে যাবে, কিন্তু ভিত্তিটা স্ট্রং থাকলে বিল্ডিংটা স্ট্রং থাকবে। সো আমাদের যে বেসিক প্রিন্সিপাল, যে একটা বৈষ্ণব এর কথাবার্তা, এই বৈষ্ণবটা কীভাবে কথা বলবে, কিভাবে চলবে, হাঁটবে, হাসবে, বলবে, খাবে, ঘুমাবে, এগুলো সব খুব ইম্পর্ট্যান্ট আছে। যদি ওখানে উইদাউট মিস্টেক যদি কেউ ভালোভাবে ব্যবহার করতে পারবে, তাহলে ভক্তি জীবনে আগে যেতে পারবে। বাকিগুলো সব কিছু ইজি আছে। ভজন কীর্তনে পার্টিসিপেট করা, ভালো প্রসাদ খাওয়া, ষোলমালা করা, ওটাতে এত কষ্ট না। কিন্তু বেসিক ভক্তির যে বেসিক প্রিন্সিপাল, যে অন্য ভক্তদের সাথে কিভাবে ব্যবহার করা, কিভাবে কথাবার্তা বলা, সেখানে অনেক সময় আমরা আমাদের পুরাতন হ্যাবিটস বাদ দিতে পারি না, যেহেতু অনেক জন্ম থেকে ওটা ক্যারি করে চলে আসছি।
কেন এই যে শরীর আছে সেটা তো এইবারে এই জন্ম শেষ হলে এখানে ছেড়ে দেব, কিন্তু এই যে সূক্ষ্ম শরীরে যে মন বুদ্ধি অহংকার আছে যেটা অনেক জন্ম থেকে সাথে নিয়ে আসছি, সেটার উপরে অনেকগুলো ইমপ্রেশন আছে। আর স্বভাব, আমাদের স্বভাব, ওগুলো চেঞ্জ করার উপরে খুব বেশি কাজ করতে হবে। যেহেতু এই ভৌতিক শরীর তো এখানেই ছেড়ে দেব, কিন্তু সূক্ষ্ম শরীর তো আমাদের সাথে যাবে। যখন পর্যন্ত গোলক বৃন্দাবন যাব না তখন পর্যন্ত ওটা গলবে না, ওটা আমাদের সাথে সাথে ঘুরতে থাকবে। তো সেটাকে পরিষ্কার করা, তার উপরে ভক্তকে খুব বেশি কাজ করতে হবে। তো আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে বৈষ্ণব সদাচার। বৈষ্ণব মানে বিষ্ণু ভক্ত কিংবা কৃষ্ণ ভক্ত। অবশ্য কৃষ্ণ ভক্তকে কৃষ্ণ বলা যায়, বিষ্ণু ভক্তকে বৈষ্ণব বলা যায়, কিন্তু আমরা জেনারেলি ভগবানের নাম হচ্ছে বিষ্ণু। বিষ্ণু মানে যে হচ্ছে সর্বব্যাপ্ত। তো সেই বিষ্ণুর যে ভক্তরা বৈষ্ণব, তাদেরকে বলা হয় বৈষ্ণব। বৈষ্ণবে সদাচার, সদ আচার, আচার মানে ব্যবহার, সদ মানে ভালো। সদকে ভালো ব্যবহার বলা যায়, কিংবা সদের আরেকটা অর্থ হবে সংস্কৃতে সদা, সর্বথা, সব সময়, সর্ব অবস্থাতে, প্রত্যেক সর্ব পরিস্থিতিতে একই রকম আচার করা। মানে ভক্ত মানে যে ভালো আচার করবে। আর সে ভালো আচারটা আজকে জুনে, কালকে জুনে, কোনো অনুষ্ঠানের জুনে, মন্দিরের জুনে না, সর্বথা সর্ব পরিস্থিতিতে যদি সেই রকম আচার করাকে বলে সদাচার কিংবা সত্য আচার। সত্য আচার মানে ভগবান হচ্ছে পরম সত্য। সে পরম সত্যকে পেতে জুনে কীরকম ব্যবহার করলে উনাকে পাওয়া যাবে, সে ব্যবহারকে বলা হয় বৈষ্ণব সদাচার। মানে সত্য আচার করা, ভালো আচার করা। সো বৈষ্ণব সদাচার, এই বৈষ্ণব সদাচারের ব্যাপারে চৈতন্য চরিতামৃতমে খুব একটা সুন্দর ঘটনা। একবার সনাতন গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করতে জন্য যায় তোতা গোপীনাথ মন্দিরে, তখন মহাপ্রভু ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি কিভাবে আসলে? তখন সনাতন গোস্বামী বলছে যে আমি সমুদ্র দিকে আসলাম। দুই দিকে যাওয়া যায়, সমুদ্র দিকে আসতে পারে কিংবা সিংহদ্বারম পার করে আসতে পারে। তো বলছে আমি ওই পাশে আসলাম। তখন চৈতন্য মহাপ্রভু বলছে যে দুপুরবেলা রোদে ওখানে বালুটা, সমুদ্র যে বালুটা খুব গরম, তো তুমি সেভাবে কেন আসলে? তুমি সিংহদ্বারম সামনে থেকে চলে আসতে পারতে। তখন সনাতন গোস্বামী বলছে যে না, এই দুপুরবেলার সময় পূজারীরা ভোগ ধরাতে যাবে ভগবানকে, তো ওরা কেন আমার মুখ দেখবে, কিংবা ভুল করে যদি আমার শরীরকে ওরা ছুঁয়ে নেবে, আমি একটা অধম, আমাকে ওরা কেন ছুঁবে কিংবা আমাকে কেন তাকাবে? সেজন্য আমি মানে ওই পাশে না হয়ে মানে একটু লং কটে আসলাম, সমুদ্র দিকে আসলাম। তখন চৈতন্য মহাপ্রভু একটা খুব সুন্দর শ্লোক উনি বলছেন, यद्यपि तुम्ही होय जगत पावन, तुम्हा स्पर्शे पवित्र होय देवमुनिगण, तथापि भक्त स्वभाव मर्यादा रक्षण, मर्यादा पालन होय साधुर भूषण। বলছে তুমি এত ভালো ভক্ত, তোমার স্পর্শে, তোমাকে দেখলে, তোমার কথা শুনলে দেবমুনিগণে মানে ওদের মুক্তি হয়ে যাবে কিংবা ওরা তরে যাবে, ওরা পবিত্র হয়ে যাবে। আর তুমি এভাবে কথা বলছো, কিন্তু তোমার যে কথাবার্তা, তোমার যে হাবভাব, তোমার যে ব্যবহার, সেটা হচ্ছে সাধুর আভূষণ, অলঙ্কার। মানে তোমার যে কি বলে বিনয়ী, তুমি যেভাবে বিনয়ী আছো, তুমি যেভাবে মর্যাদা রক্ষণ করছো, এটা হচ্ছে একটা সাধুর আভূষণ। আর তারপরে চৈতন্য মহাপ্রভু বলছে মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহা লোকে পর লোকে দুই হয়ে নাশ, মর্যাদা রাখিলে তুষ্ট কইলে মোরা মান। চৈতন্য মহাপ্রভু বলছে যে তুমি যে মর্যাদা রাখলে, তুষ্ট করলে, আমাকে আনন্দ দিলে তুমি, আর যারা মর্যাদা অতিক্রমণ করে, যারা মর্যাদা পালন না করে, তাদের ইহলোক পরলোক দুটোই গেল। তো যদ্যপি সনাতন গোস্বামীকে এসব কিছু করা দরকার নেই, উনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, তাও চৈতন্য মহাপ্রভু ওনাকে বলছে যে না, মর্যাদা পালন, তোমাকে ভালোভাবে ব্যবহার করতে হবে, যেহেতু ভালো আচরণ করা হচ্ছে একটা সাধুর আভূষণ, আর সেটা আমাকে খুশি দেয়। তো আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। আর ভগবান এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে
আমাকে কীভাবে সন্তুষ্ট করতে পারবে? যখন আমরা একটা ভালো এটিকেট, আমরা ভালো সদাচার করব, তাহলে সেটা ভগবানকে আনন্দ দেবে। আর তার প্রুফ কি আছে? আমরা দেখি চৈতন্য মহাপ্রভু এই ভূমিতে, এই জগতে 48 ইয়ার্স ছিলেন। 48 ইয়ার্সে উনি 24 ইয়ার্সে সন্ন্যাস নিয়েছেন। তার আগের সব নবদ্বীপের ঘটনা গেল। আর 24 ইয়ার্সে সন্ন্যাস নেওয়ার পরে জগন্নাথপুরী গেছেন। আর জগন্নাথপুরী পরে উনি সাউথ ইন্ডিয়াতে মানে দক্ষিণ ভারত যাত্রা করেছেন 6 বছর। তারপরে ফিরে আসার পরে 18 বছর শেষ পর্যন্ত উনি জগন্নাথপুরী থেকে কোথাও যান না। তো এখন আমাদের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন যুগাবতার, উনি যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রচার করতে এসেছেন। আর যখন দক্ষিণ ভারতে আর সব জায়গায় ঘুরে উনি যখন হরিনামের প্রচার করছে, প্রচারটা এত সুন্দর চলছে, উনি যেখানে যাচ্ছেন সেখানে সবাইকে ভক্ত বানিয়ে দিচ্ছে, যাকে ছুটছে তাকে ভক্ত বানিয়ে দিচ্ছে, যারা ওনার মুখ দেখছে কিংবা ওনার কথা শুনছে ভালো ভক্ত হয়ে যাচ্ছে। তাহলে প্রচারের কাজটা বন্ধ করে 18 বছর উনি জগন্নাথপুরীতে কেন থাকলেন? আরও প্রচার করলে আরও প্রচার হতে পারতো। শুধু ভারতে কেন, পুরো বিশ্বতে উনি প্রচার করতে পারতেন। কেন উনি প্রচার কাজ বন্ধ করে মানে জগন্নাথপুরীতে কেন 18 বছর বসে গেছে? তো তার কারণ বৈষ্ণব আচার্য বলছে যে মহাপ্রভু বীজ দিয়ে দিয়েছে। বীজ দেওয়ার পরে সে বীজকে পোষণ দিতে হবে, সে বীজকে জল দিতে হবে, তখন গিয়ে তো একটা ভালো গাছ আসবে। তো উনি যে হরিনামটা আছে, যে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে, সে বীজটা উনি সবাইকে দিয়ে দিয়েছেন। কিন্তু এখন সে বীজটা কীভাবে পোষণ করতে হবে সেটা শেখাতে হবে, নাহলে ওই বীজটা কি বলে মানে ওয়েস্ট হয়ে যাবে, কোনো গাছ বেরোবে না। তো সেই জন্য 18 বর্ষ উনি শুধু জগন্নাথপুরীতে ব্যবহার কিভাবে করতে হবে, একটা বৈষ্ণবের আচার কীরকম থাকতে হবে, ওর কথাবার্তা কীরকম থাকতে হবে, অন্য ভক্তদের সাথে ওর ওই সব কিছু উনি শিখালেন নিজে উদাহরণ দিয়ে। তো এইটা না শিখালে ওই হরিনামের বীজটা কাজ করবে না। কিন্তু কীর্তনীয় সদাহরি করতে হলে আমানি মানধীনক হলেই কীর্তনে সদাহরি হবে। তো সেটা চৈতন্য মহাপ্রভু জানে বলে উনি শেষে শুধু বৈষ্ণব সদাচার উপরে মানে প্র্যাকটিক্যাল নিজের এক্সাম্পল দিয়ে ভক্তদেরকে উনি শিখিয়েছেন। তার মানে আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আচার, বৈষ্ণব সদাচার। কীভাবে আমরা কথা বলছি, কিভাবে আমরা বিচার করছি, কিভাবে হাঁটছি খাচ্ছি, অন্য ভক্তদের সাথে কিভাবে কাপড় বেশভূষা, কিভাবে তিলক লাগাচ্ছি, প্রত্যেকটা জিনিস চৈতন্য মহাপ্রভু অন্য ভক্তের সাথে ব্যবহার করে আমাদেরকে শিখিয়েছেন। আমাদের থেকে যারা বড় তাদের সাথে কিভাবে ব্যবহার করব, যারা একই আয়ু, যারা আমাদের থেকে ছোট, যারা আপনি দেখেন যদি চৈতন্য চরিতামৃতমে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণ আশ্রমের লোকের সাথে উনি মানে কি বলে যোগাযোগ কিংবা ব্যবহার করেছেন। আপনি দেখবেন একটা ক্ষত্রিয় রাজা প্রতাপরুদ্র মহারাজ, ওনার সাথে কীভাবে উনি ব্যবহার করে, একটা ক্ষত্রিয় সাথে, একটা ব্রাহ্মণ সাথে সার্বভৌম ভট্টাচার্য, একটা বৈশ্য কোলাবিচ শ্রীধর, উনি একটা বৈশ্য ছিলেন, একটা ব্রাহ্মণ, একটা বৈশ্য, একটা শূদ্র দুঃখী, শিবাস ঠাকুরের যে কাজ করার মেয়ে দুঃখী শূদ্র, তার সাথে কিভাবে ব্যবহার করতে হবে। কিংবা একটা গৃহস্থ, অদ্বৈত আচার্য হচ্ছেন একটা গৃহস্থ, নিত্যানন্দ প্রভু হচ্ছে একটা গৃহস্থের সাথে কিভাবে ব্যবহার করেছেন। কিংবা ব্রহ্মচারী রঘুনাথ ভট্ট, একটা ব্রহ্মচারীর সাথে কিভাবে ব্যবহার, একটা গৃহস্থের সাথে কিভাবে ব্যবহার, একটা বনপ্রস্থ সুবুদ্ধি রায়ের সাথে কিভাবে ব্যবহার করেছে, একটা সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতীর সাথে কিভাবে ব্যবহার করেছে, একটা আলাদা সম্প্রদায় বল্লভাচার্য, উনি একটা আলাদা সম্প্রদায়, ওনার সাথে কীভাবে ব্যবহার করেছে। যারা চৈতন্য মহাপ্রভুকে অনেক মান দিচ্ছে তাদের সাথে কীরকম, যারা নিন্দা করছে অমোঘা কিংবা ওনা ঈশ্বরপুরীর গুরু ভাই, মানে যারা সব রকমের লোকের সাথে কিভাবে একটা ভক্তের ব্যবহার থাকতে হবে, আদান প্রদান থাকতে হবে, সেটা চৈতন্য মহাপ্রভু ওনার নিজে জীবনে আচরণ করে শিখিয়েছেন। সো গৌর আমার বললে নাহি চলে, গৌরে আচার গৌরে বিচার করলে ফল ফলে। তো মানে যদি আমরা জাস্ট বলি যে আমরা চৈতন্য মহাপ্রভুকে মানি বললে হবে না। চৈতন্য মহাপ্রভু মানলে না, চৈতন্য মহাপ্রভু কী বলে গেছেন, চৈতন্য মহাপ্রভু কীভাবে আচরণ করেছে, সেটা আমাদেরকে আমাদের জীবনে সেটা আচরণ করে দেখতে হবে। গৌরে বিচার মানে চৈতন্য মহাপ্রভু ওনার যেটা বলার ছিল সেটা উনি শিক্ষাষ্টকমে দিয়ে দিয়েছে 8টা শ্লোকে।
যে যেটা ওনার বিচার, যেটা উনি প্রচার করেছেন। আর ওনার আচারটা কত মানে দেখেন, উনি যেটা বলতে চাচ্ছিলেন সংক্ষিপ্তে বলে দিয়েছে, ছোট করে। আর উনি আচারটা মানে আমরা যদি ওটা শিখতে চাই, বিস্তারে অনেক জায়গাতে পাওয়া যাবে। চৈতন্য চরিতামৃতম আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কিংবা চৈতন্য ভাগবত আছে, বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য মঙ্গল আছে, লোচন দাস ঠাকুর, চৈতন্য চন্দ্রামৃত আছে, প্রকাশানন্দ সরস্বতী, চৈতন্য চরিত মহাকাব্য আছে, মুরারি গুপ্তা, এরকম অনেক জায়গা থেকে আমরা চৈতন্য মহাপ্রভুর আচারের ব্যাপারে শিখতে পারবো। তো উনি আমাদেরকে তার মানে আচারের উপরে উনি জোর দিয়েছেন, যে একটা ভক্তের আচার, ভক্তের ব্যবহার, ভক্তের কথা, ভক্তের চলন হাঁটা, এটা খুব ইম্পর্ট্যান্ট আছে। সো ভক্ত, আর সেটা আমাদের ইম্পর্টেন্স দিতেই হবে। কেন? যদি আমরা সেটার ইম্পর্টেন্স না দেবো তাহলে বৈষ্ণব অপরাধ করে ফেলবো। বৈষ্ণব অপরাধ করে ফেললে আমরা ভগবত ধামে যেতে পারবো না। যদি বৈষ্ণব সদাচার ভালো না থাকবো তাহলে আমরা ভক্তিতে আগে যেতে পারবো না, পতন হয়ে যাবে। যদি বৈষ্ণব সদাচার ভালো না থাকবো তাহলে আমাদের চেতনা, কনসিয়াসনেস ভালো থাকবে না। অন্য লোকের ভক্তিতে আমরা ডিস্টার্ব করব। আর আমাদের আচারটা ভালো না থাকলে অন্য লোককে ভক্তিতে প্রেরিত করতে পারবো না, উৎসাহিত করতে পারবো না। যারা শাস্ত্র জানে না, কর্মী যারা, মানে কিছুই ভগবানের ব্যাপারে বেশি জানে না, তারাই জানে যে ভগবানের ভক্ত মানে তার ব্যবহারটা এরকম এরকম থাকতে হবে বলে ওরাই জানে। আপনি দেখেন, আমার মনে আছে আমরা একবার বিশাখাপট্টনম থেকে মায়াপুর যাচ্ছিলাম, তো সবাই ভক্তরা, মানে আমরা ট্রেনে মানে কীর্তন হচ্ছে, তো একটা ভক্ত আর একটা কোনো একটা কর্মীর সাথে কিছু একটা ঝগড়া হয়ে গেছে কোনো একটা সুটকেসের নিয়ে। তো সাথে সাথে ওই লোকটা বলেছে, আপনারা তো ভক্ত, আপনারাই রাগ করেন, আপনারাই এরকম ক্রোধ দেখাচ্ছেন। মানে যারা ভগবানের ব্যাপারে, শাস্ত্রের ব্যাপারে কিছু জানে না, তারাই মানে এরকম বলছে যে ভক্ত মানে যে ক্রোধ দেখাবে না, ভক্ত মানে যার কথাটা ভালো থাকবে, যার ব্যবহারটা ভদ্র থাকবে, ভালো থাকবে। তো কত ইম্পর্ট্যান্ট আছে যেন যদি আমরা নিজেকে বৈষ্ণব ভাবছি, কিংবা যদি আমরা নিজেকে ভক্ত ভাবছি, তার মানে আমাদের ব্যবহারটা কত মেপে কথা বলতে হবে, মেপে হাসতে হবে, মেপে আমাদের খুব সাবধান। যেহেতু আমরা ভগবানের প্রতিনিধিত্ব করছি, রিপ্রেজেন্টেশন। আজকে যদি আমরা কিছু করব তাহলে ভগবানের ভক্তরা এরকম বলে আমরা নাম পেয়ে যাব। মানে আমার একটা কথা মনে হচ্ছে, সৎস্বরূপ মহারাজ যখন উনি প্রভুপাদের সেক্রেটারি ভাবে কিছুদিন সেবা করেছিলেন, তো একবার এয়ারপোর্টে কি হয়েছে, প্রভুপাদের সিট আগে আছে, মানে ওই ফ্লাইটে ফার্স্ট ক্লাসে আছে, আর উনি একটু পিছনে আছেন। তো এখন তো মানে শেষে নেমে যেতে হবে ফ্লাইট থেকে, তো সবাই মানে কিউয়ে করে আছে। তো মহারাজ একটু প্রভুপাদের থেকে মানে পিছনে হয়ে গেছে, তো উনি এখন ভাবছে যে আমি একটু প্রভুপাদের কাছে যাব। তো উনি কী করেছেন, মানে কিউটাকে মানে বাদ দিয়ে উনি সবাইকে মানে এরকম করে আগে চলে যাচ্ছে। তখন একটা বুড়ি মাতাজি ওনার সামনে দেখে ইংলিশে জিজ্ঞেস করছে ওনাকে, আর ইউ এ মঙ্ক, মানে তুমি কি নিজেকে সাধু বলো? মানে এভাবে উনি একটা প্রশ্ন চিহ্ন দিয়ে ওনার মুখের উপরে তাকাচ্ছে যে তুমি যে ব্যবহার করছো, মানে ভালোভাবে কিউতে না গিয়ে মানে সবাইকে করে তুমি আগে চলে যাচ্ছ, তুমি কি নিজেকে সাধু বলছো? তখন মহারাজ উনি ওনার একটা বইয়ে লিখেছেন যে সেই ঘটনা ঘটে অনেক বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ওই মাতাজির কথাটা আমার কানে ভিতরে মানে আওয়াজ করে, তুমি নিজেকে সাধু বলো। তার মানে আমি যদি নিজেকে সাধু বলি, মানে আমাকে আমার ব্যবহারতে একটা স্ট্যান্ডার্ড নিয়ে আসতে হবে যে যেহেতু আমি সোলামালা করছি আর তিলকার কণ্ঠী পরে নিয়েছি, মানে আমি সাধু না। সাধু মানে লোকের একটা এক্সপেকটেশন আছে যে সাধু মানে আপনি একটা লেভেলে আছেন। সো মহারাজ এত সুন্দর কথা বলেছে যে এটা আমার জীবনে এটা একটা বড় শিক্ষার বিষয় হয়ে গেছে যে যখনই যে আমি ভক্তিতে আমি নিজেকে মানে এই কোশ্চেন জিজ্ঞেস করি, আমি সাধু মানে কি আমি এরকম ব্যবহার করতে পারবো? সাধু মানে কি আমি এরকম মনের ভিতরে বিচার নিয়ে আসতে পারবো? এরকম আমি নিজেকে কারেক্ট করতে থাকি, ওই মাতাজির আওয়াজটা আমার কানে ভিতরে চলতে থাকে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা যদি নিজেকে সাধু বলি তাহলে আমাদের ব্যবহারটা কীরকম হতে হবে। কেন যেরকম যদি আপনি জানতে চান না যে কেউ ধনী আছে কিনা, ও কীভাবে কাপড় চোপড় পরেছে, ওর গাড়িটা কোন গাড়ি আছে, ওর পার্সটা কীরকম আছে, ও কানে কী পরেছে, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ
আচ্ছা ধনী আছে, এর কাছে পয়সা আছে। কিংবা যদি আপনি জানতে চান যদি কেউ মদ খেয়েছে কি না, ওর ব্যবহার দিয়ে আমরা বুঝতে পারবো, মানে চোখগুলো লাল লাল হয়ে গেছে নাকি, মানে কথাটা ঠিকভাবে হচ্ছে না, এরকম ওইরকম ডোলে ডোলে ঘুরছে, মানে এ মনে হচ্ছে মদ খেয়েছে। মানে যেরকম লক্ষণ দেখে হ্যাঁ এ মদ খেয়েছে, হ্যাঁ এ ধনী, এরকম এর লক্ষণ দেখে হ্যাঁ এ হচ্ছে কৃষ্ণ ভক্ত, মানে এরকম হচ্ছে ভক্তের লক্ষণ। মানে ওর কথাবার্তাতেই বোঝা যাবে, ওর ব্যবহারে, ওর হাসাতে, ওর খাওয়ার স্টাইলে, ও যেভাবে প্লেটটা উঠে চলবে, সেটাতে বলা যাবে যে হ্যাঁ এ হচ্ছে ভক্ত। তো সেটা প্রভুপাদ বলেছে, মানে এটা আমি কোনো বানিয়ে বলছি না। একবার একটা রিপোর্টার শিল প্রভুপাদকে জিজ্ঞেস করেছে যে আমরা কি করে বুঝতে পারবো যে প্রকৃতপক্ষে একটা ভক্ত কে, মানে আপনার রিয়েল কৃষ্ণ কনসিয়াস ডিভোটি কী করে আমরা বুঝতে পারবো। প্রভুপাদ একই লাইন বলেছে, মাই ডিভোটিস, মাই ডিসাইপলস আর জেন্টলম্যান। বলছে তুমি একটা 10 জন এখানে বসে আছে, তুমি ঠিক করে বুঝতে পারবে আমার ডিসাইপলটাকে, যেহেতু আমার ডিসাইপল হচ্ছে পারফেক্ট জেন্টলম্যান, ওদের ব্যবহারটা এত সুন্দর থাকবে, তুমি 10 জন মধ্যে ওনাদেরকে চিনতে পারবে, এইভাবে ওদের ব্যবহার থাকবে। তো এখন আমরা বুঝতে পারি তার মানে ব্যবহারটা কত ইম্পর্ট্যান্ট আছে। আজকে আমরা যেভাবে ব্যবহার করব সেভাবে আমাদের গুরুবরকে, প্রভুপাদকে, কৃষ্ণকে সেভাবে লোকেরা মানে রিলেট করবে। যদি আমরা ভালো ব্যবহার করব, ওদের একটু ভালো নাম হবে যে হ্যাঁ কৃষ্ণ ভক্ত মানে, প্রভুপাদ শিষ্য মানে, ইস্কনের ভক্ত মানে, কিংবা জয় পতাকা স্বামী মহারাজের শিষ্য মানে, এরা এরকম থাকে। তো এরকম একটা আমাদেরকে নাম নিয়ে আসতে হবে, এভাবে একটা আমাদের আচার আমাদের করতে হবে। তো আমরা এখানে কিছু পয়েন্টস লিখেছি যে কি কি পয়েন্ট একটা ভক্তের ভিতরে থাকতে হবে। অবশ্য ভক্তের গুণাবলী যদি আমরা কি বলে পড়তে চাই, শ্রীমদ্ ভাগবতমে কপিল মুনি 3rd ক্যান্টোতে খুব সুন্দরভাবে দিয়েছে, মানে ভক্তের কি কি গুণ হলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এ হচ্ছে ভক্ত। ওখানে উনি মানে বলেছে তিতিক্ষবা, করুণিকা, সাধু, অজাতশত্রু, সাধুভূষণা, সাধবা, কি গুণ থাকলে হ্যাঁ এ হচ্ছে ভগবানের ভক্ত। ইভেন ভগবদ্গীতাতে 12 অধ্যায়ে 13 অধ্যায়ে 12 অধ্যায়ে শ্লোক নম্বর 12 থেকে 20 সেখানে ভগবান অলমোস্ট 36 কোয়ালিটিস দিয়েছে যে ভক্তের ভিতরে কি কোয়ালিটি থাকলে আমার খুব প্রিয় ভক্ত। আপনি দেখবেন ভগবদ্গীতা 13 অধ্যায়ে 8 থেকে 12 শ্লোক, সেখানে অগেন 19 খানা গুণ দেওয়া আছে, কি গুণ একটা ভক্তের মধ্যে থাকা উচিত। আপনি দেখবেন চৈতন্য চরিতামৃতমে ভক্তের 26 কোয়ালিটিস গুণ দেওয়া আছে, কি গুণ হলে মানে ভক্তের ভিতরে কি গুণ থাকা উচিত। তো এরকম মানে ভাগবত, চৈতন্য চরিতামৃত, গীতা সব জায়গায় মানে ভক্তের গুণাবলী দেওয়া আছে যে কি গুণ একটা ভক্তের মধ্যে থাকা উচিত। আর ছোট ছোট জিনিস প্রভুপাদ নিজে ওনাদের শিষ্যকে শিখিয়েছেন। সো ভক্তের বৈষ্ণবের সদাচার মানে শুধু কাপড় চোপড় না, মানে ফিজিক্যাল, শারীরিকভাবে, মানসিকভাবে, ব্যবহার রূপে, শব্দ রূপে, কীভাবে উনি কথা বলছে, এই সব কিছু মিলে হচ্ছে বৈষ্ণব সদাচার। তো শারীরিকভাবে ভালো আচার থাকা মানে ক্লিন থাকা, ভক্ত মানে সবসময় ক্লিন থাকে, নিট অ্যান্ড ক্লিন। যেরকম প্রভুপাদ বলতেন ইংলিশে, ফার্স্ট ইউ ড্রেস দেন ইউ অ্যাড্রেস, কাপড় চোপড় নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। ইভেন হাত ধোয়া কিংবা কি বলে, আমার একটা ঘটনা মনে হচ্ছে, ছোট জিনিস, একটা ভক্ত প্রভুপাদের রুমের সামনে বসে একটা সেবা করছিল, মানে কি বলে ওই যে পোস্ট কার্ড, আগেকার দিনে ওই স্ট্যাম্প লাগাতে হলো, আজকাল তো আমরা ইমেল পাঠিয়ে দিই, আমরা এখন ভুলে গেছি ওই সব কথাগুলো, কোরিয়ার, কিন্তু আগেকার দিনে যে লেটার লিখবে, লেটারের উপরে একটা পোস্টাল স্ট্যাম্প দিতে হয়, 1 টাকা কিংবা 2 টাকার স্ট্যাম্প থাকে। তো এই ভক্তটা কী করছে, বিদেশি ভক্ত, আর ওটাতে ভিতরে একটু গম লাগানো থাকে, জাস্ট একটু মানে ওটাকে ভিজে দিলেই স্ট্যাম্পটা লেগে যায়। তো ভক্তটা কী করছিল, মুখে ভিতরে মানে জিভের উপরে ওই স্ট্যাম্পটা দিয়ে, জিভের স্ট্যাম্পটা দিয়ে মানে লেটারে লেখাচ্ছে, প্রপার যেগুলো মানে লেটার লিখেছে, জবাব লিখেছে, সেগুলো সব এনভেলপের ভিতরে দিয়ে জিভে করে স্ট্যাম্পটা লাগাচ্ছিল। তো প্রপার যখন বেরিয়েছে উনি খুব মানে রেগে গেছে, বলছে এটা তো মুচি,
এরকম করতে নেই। তুমি একটা ছোট বাটিতে জল নাও, জলের ভিতরে ওটা ডোবাও, আর ডুবে ডুবে তুমি মানে স্ট্যাম্পটা লাগাও। তখন ও ভক্ত বলছে ঠিক আছে প্রভুপাদ, আমি জানি না, আমি এরকমই করব। তো বসে বসে মানে ওই স্ট্যাম্পটা লাগাচ্ছে, প্রভুপাদ চলে গেছে। কিছুক্ষণ পরে মানে প্রায় কাজটা শেষ হয়ে গেছে, লাস্টে একটা স্ট্যাম্প বেঁচেছিল। তখন ও ভক্তরা দেখছে বাটির ভিতরে জলটা শেষ হয়ে গেছে। এখনও ভাবছে যে একটা স্ট্যাম্পের জন্য আবার উঠবো, বেসিনের কাছে যাব, জলটা নেব, এত কাজ কে করবে একটা স্ট্যাম্পের জন্য? একটাই তো আছে। লাস্টে কী করেছে, আবার মুখের ভিতরে দিচ্ছে, মানে জিভের উপরে। যেই জিভের উপরে দিয়েছে, প্রভুপাদের রুমটার দরওয়াজা খুলেছে, প্রভুপাদ এসেছে। আর প্রভুপাদ ওকে দেখে বলছে যে তুমি আবার, তোমাকে এই বললাম আমি যে তুমি মুখে দেবে না, ওটা জলে দিয়ে করো। তখনও বলছে না না না, আমি জাস্ট যে লাস্ট বেঁচে গেছিলো। আর প্রভুপাদ শুনে নেই, উনি অনেক রেগে গেছে, বলছে যে তোমাদের হ্যাবিটগুলো চেঞ্জ হবে না, আমি তোমাকে বুঝালাম যে এটা মানে মুখে দিতে নেই, মানে জল দিয়ে করতে হবে। তো এরকম প্রভুপাদ ছোটো ছোটো জিনিস মানে যে ভক্তের জন্য খুব ইম্পর্ট্যান্ট। 3 বার স্নান করা, যে জায়গাটা আমরা থাকি সেটা পরিষ্কার রাখা, ইভেন একটা বেডশিট কিংবা একটা পিলো কাভার কিংবা যেখানে আমরা থাকছি, এগুলো সব ভক্তের লক্ষণ। ইনফ্যাক্ট সকালে ঘুম থেকে ওঠার পরে যদি আমরা নিজের ব্ল্যাঙ্কেট কিংবা নিজের যে চাদর, যে বিছানাটা, সেটা আমরা যদি ফোল্ড করে না রাখি, তাহলে মানে এটা কি বলে, তামসিক, এটা হচ্ছে তামসিক। তো আমরা যখনই উঠি সাথে সাথে মানে আমাদের বিছানাটা, যে চাদরটা নিয়েছি, সেটা আমাদের ভাঁজ করে রাখতে হবে। আর সেই জায়গাটা যেখানে আমরা রাধা গোবিন্দ মহারাজের একটা ক্লাস শুনছিলাম, উনি বলছিলেন যে সাথে সাথে আমাদের উঠার পরে যে জায়গাটা আমরা আছি সেটা আমাদের পোছা দিতে হবে, মানে সাফ করতে হবে, তারপরে স্নান করতে যেতে হবে। মানে আমাদের পরিষ্কার, মানে যে পুরো রাতে যে ঘুম হয়ে গেছে, এখন এই পুরো ডেড সেলস, যে ডেড থাকে বডির ভিতরে কিংবা বাইরে, মানে সব কিছু মানে ক্লিন করে দিতে হবে, তারপরে গিয়ে স্নান করতে হবে। তো যতটুকু আমরা পারি মানে ওটাকে আমাদের ফলো করতে চেষ্টা করতে হবে। আর যদি আমরা ওই ব্ল্যাঙ্কেটটা ফোল্ড না করি, ব্ল্যাঙ্কেট কিংবা বিছানা, বেডশিট, সেটা যদি আমরা এরকম করে রেখে দিই, তার ভিতরে নেগেটিভ এনার্জি থাকে। সো সে যদি আমরা পুরো জায়গাটা পজিটিভ করতে চাই, তাহলে সাথে সাথে মানে ওটা ভাঁজ করে রেখে দিতে হবে, সাথে সাথে জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপরে গিয়ে আমাদের স্নান করতে হয়। ইভেন কিচেনে যেরকম প্রভুপাদ শিখিয়েছেন যে ছোটো ছোটো জিনিস, যেটা যদি আলু ছিলেছেন, তো আলু ছিলার পরে যে কাঁচরা আছে সাথে সাথে মানে ডাস্টবিনে ফেলে দিলা, সাথে সাথে প্ল্যাটফর্মটা, প্রভুপাদ বলছে যে রান্নাঘরের ভিতরে যদি কেউ রান্না করছে আর সব কিছু খুব ডার্টি আছে, তার মানে ব্রাহ্মণ না, তার মানে শূদ্র। ব্রাহ্মণ এরকম রান্না করবে না, যে বোঝা যাবে যে কে ব্রাহ্মণ। মানে ও রান্না করতে করতেও মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, পুরো নিট অ্যান্ড ক্লিন রাখবে। ইভেন রান্না করতে সময় আমরা তো এখন করোনা দিয়ে মাস্ক দিচ্ছি, কিন্তু এমনি মাস্ক দেওয়া উচিত, মুখের ভিতরে থেকে যেন আমাদের থুক আছে কিংবা আমাদের কিছু, আমরা কথা বলতে বলতে কিছু একটা ভিতরে চলে যাবে, সেটা আমরা ভগবানকে ভোগ ধরাই। তো যত সম্ভব মানে মুখে একটা মাস্ক দেওয়া কিংবা মাথার উপরে একটা মাস্ক দেওয়া, যেন অনেক সময় মাতাজিদের চুল টুল পড়ে যায় ওই খাবার ভিতরে, আর সেটা আমরা ভগবানকে ভোগ লাগাই। তো কত ক্লিন থাকতে হবে, মানে স্নান টান করে মুখে মাস্ক দিয়ে, মাথার উপরে একটা মাস্ক দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে, আর শারীরিক পরিষ্কার তো আছেই, মনটায় পরিষ্কার। রান্না করতে সময় ভগবানের নাম নিতে নিতে, গোবিন্দ 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 বলতে বলতে কিংবা হরিকৃষ্ণ মহামন্ত্র কিংবা কোনো ক্লাস শুনতে শুনতে সেভাবে যদি রান্না হয়, তাহলে সেটা মানে ভগবান আনন্দ পায়, ভগবান সন্তুষ্ট হবে। তো মানে পুরো নিট অ্যান্ড ক্লিন, রুম ডার্টি থাকতে নেই, কিচেন ডার্টি থাকতে নেই। আর ইভেন আমাদের শরীর কীভাবে আমরা তিলক লাগাই, সেটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা জাস্ট এরকম করে স্পিডে করে চলে যাই, কিন্তু তিলক আমাদের সম্প্রদায়ের একটা রিপ্রেজেন্টেশন, সেটা মানে খুব পারফেক্টভাবে তিলক লাগাতে হবে। কাণ্ঠি, মালা ব্যাগ, আমার মনে আছে অনেক বছর আগের কথা, আমরা যখন এই জমিনটা নতুনভাবে পেলাম, তো সাথে সাথে একটা হোর্ডিং লাগিয়েছিলাম। তো মিউনিসিপ্যালিটিওয়ালা এসে ওই হোর্ডিংটা হাটিয়ে দিয়েছে, বলছে আপনাদের পারমিশন নেই। তখন আমি গিয়েছিলাম একটা স্টেট অফিসার, যে এখানে একটা যে স্টেট প্ল্যানিং অফিসার থাকে, ওনার সাথে দেখা করতে। আমি ভাবছি আমি একা গেলে তো ভালো লাগবে না, 4-5টা ভক্ত, একটা রাধাকৃষ্ণ প্রেম আর কিছু প্রসাদ নিয়ে আমি গিয়েছিলাম। তো আমার সাথে 4-5টা ভক্ত বসে আছে, তেলুগু আমি জানি বলে আমি তেলুগুতে কথা বলছি, ভক্তরা কিছু বলছে না, ওরা আমার আশেপাশে মানে বসে আছে এরকম। একজন এখানে একটা ব্রহ্মচারী, এ পাশে একটা ভক্ত। তো ও যে আমার সাথে
কথা বলছিল যে অফিসার, সে আমার সামনে না দেখে এই ভক্তের সামনে তাকাচ্ছে। এই বাঙালি ভক্ত কিছু মানে কথাই বলতে জানে না। আমি ভাবছি যে কি তাকাচ্ছে। তখন আমি দেখলাম যে আমার পাশে যে ভক্তটা বসেছিল সে মালা ব্যাগটা খুব নোংরা ছিল, খুবই মানে একদম দেখতে মানে এত খারাপ। আর মানে ও অফিসারের চোখটা মানে ওই মালা ব্যাগ উপরে যাচ্ছে। তো তারপরে ও কিছু বলে নেই, তা কিছু কথাবার্তা শেষ হওয়ার পরে আমরা ওকে ফটো দিলাম, দিলাম। তার অনেক দিনে পরে যখন আমার সাইটে এসেছে তখন কোথায় কোথায় বলল যে আপনার এই ভক্তটা আমি দেখলাম, ভক্ত মানে পরিষ্কার। তখন আমার মানে গায়ে লাগলো যে একটা বাইরে কর্মী লোকটা আমাদেরকে কিভাবে শুনিয়ে দিল যে। আর তখন আমি মনের ভিতরে ভাবছিলাম যে ও যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। কেন ও আমরা বলছি যে ভগবানের নাম আর ভগবানের রূপ আর ভগবানের কথা, ওটাতে কিছু অভিন্নত্বম নামই নেই, ওটার ভিতরে কোনো ডিফারেন্স নেই। তার মানে যেই মালাটা নিয়ে আমরা হরিনাম করব, ভগবান মানে সাক্ষাৎ ভগবান ওখানে আছে। যখন আমরা হরে কৃষ্ণ বলছি, সেই মালাটা আমরা একটা অপরিষ্কার মালা ব্যাগের ভিতরে যদি আমরা ঢুকিয়ে রেখে দিই, তাহলে আমাদের কি মান আছে ভগবানের উপরে? আমরা কি রেসপেক্ট করছি ভগবানকে? আমরা যদি ভগবানকে ভালোবাসি, তার মানে আমরা যেটা বলছি আর আমরা যেটা মানি সেটা ডিফারেন্ট আছে। তার মানে আমরা শুধু কোথায় বলছি যে হ্যাঁ আমরা ভগবান, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সাক্ষাৎ ভগবান, কিন্তু আমরা মানছি না। মানলে তো আমরা আমাদের মালাটা এত নোংরা মালা ব্যাগে রাখতেই পারবো না। আমাদের মালা ব্যাগটা আমাদের শাড়ি থেকে বেশি পরিষ্কার মালা ব্যাগ থাকতে হবে। ভালো সুন্দরভাবে মালা ব্যাগটাকে ধুয়ে ভালোভাবে মানে প্রেস করে নিটলি তার ভিতরে মালা রাখতে হবে। কিন্তু ওটা সাক্ষাৎ ভগবানকে যেখানে আমরা ইনভাইট করছি, যতবার আমি যে তুলসী মালা ধরে ভগবানের নাম নিচ্ছি, সে ব্যাগটা নোংরা থাকলে কি করে হবে? তো অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু ছোট ছোট জিনিস বাইরের লোকেরা আমাদেরকে বলে ফেলে যে এরকম কেন আছেন। আর আমরা কি হয়, আমরা একটা জিনিসই ভাবি, আমার 16 মালা হয়ে গেছে, আমার এটা হয়ে গেছে, আমি ক্লাস শুনছি, না, অনেক ছোট ছোট জিনিস আমাদেরকে ডিফাইন করে, আমাদেরকে ভক্ত বলে ডিফাইন করে। তো আমাদের মালা ব্যাগটা কীরকম আছে, আমাদের কণ্ঠিটা কীরকম আছে, আমাদের তিলকটা কীরকম আছে, আমাদের চুল টুল কীরকম আছে, নিট অ্যান্ড ক্লিন, আমাদের শাড়ি ধুতি কুর্তা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার থাকতে হবে। সো এগুলো সব ছোট জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। স্পেশালি ইভেন তিলক, আমাদের তিলক লাগানো কত ইম্পর্ট্যান্ট আছে। কেন আমার একটা কথা মনে হচ্ছে, ওই যে নিম্বার্ক সম্প্রদায়ে একটা ভক্ত ছিলেন হরি রায় বলেন, ওনার তিলকের উপরে এত বেশি কি বলে বিশ্বাস ছিল যে তিলক না হলে মানে তিলক ছাড়া উনি মানে একবার শ্বাস পর্যন্ত নেবেন না। মানে রাত্রে ঘুমাবার আগে তিলক লাগিয়ে ঘুমাবে, সকালে উঠার পরে এখানে অনেক সময় পসিনা হলে তিলকটা মিটে যাবে। তো একবার উনি তো রাজস্থানে থাকতেন, তো রাজস্থানে তো মরুভূমি থাকে। তো একবার কি হয়েছে, ওনার তিলকটা শেষ হয়ে গেছে, আর মাঝে শেষ হয়ে গেছে, মানে মরুভূমির মাঝে। এখন কি করবে? তো এখন বলছে তিলক নেই। তো মানে উনি তিলক নেই বলে এত আতুর হয়ে যাচ্ছে যে উনি ভগবানকে বলছে তাহলে আমি আমার দেহটা ত্যাগ করে দেবো, কেন তিলক না হলে কী করে থাকবো? তিলক না হলে আমি এত বেশি ওনার তিলকের উপরে আসক্তি। তখন ও মরুভূমির ভিতরে মানে উনি মানে মাটি খুঁজলে ওখান থেকে উনি গোপীচন্দন পেয়েছে, মানে ভগবান ওনার জন্য মানে এরকম অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। তো মানে কণ্ঠী আর তিলক হচ্ছে একটা ভক্তের আভূষণ। তো যত সম্ভব অবশ্যই অনেক সময় কিছু অফিসে মানে তিলক লাগানো পারমিশন নেই, তাহলে জল দিয়ে লাগানো যায়, কিন্তু এটা হচ্ছে ভক্তের একটা আভূষণ। তিলক আছে, কণ্ঠী আছে, ভালো কাপড় পরা আছে। তো এরকমই কথা বলা, এটাই খুব ইম্পর্ট্যান্ট। কীভাবে আমরা অন্য ভক্তের সাথে কথা বলছি, একটা হচ্ছে ভালো ক্লাস দেওয়া, আর একটা হচ্ছে নিজে জীবনে ভালো ব্যবহার করা, যেগুলো আমরা ক্লাসে বলছি। যেরকম কেশব কাশ্মীরি, উনি খুব ভালো ক্লাস দিতে পারতেন, মানে গঙ্গার উপরে 100খানা শ্লোক বানিয়ে দিয়েছে, কিন্তু ভগবান ওনাকে ভালোবাসেনি। দেবানন্দ পণ্ডিত খুব সুন্দর ক্লাস দিতেন, কিন্তু যখন শ্রীবাস ঠাকুর ওনার ক্লাসের ভিতরে ওনার ক্লাস শুনে মানে কাঁদছিলেন, তখন দেবানন্দ পণ্ডিত ওনাদের শিষ্যদেরকে পাঠিয়ে শ্রীবাস ঠাকুরকে ক্লাস থেকে বাদ দিয়ে দিয়েছে, যে ডিস্টার্ব করছে, অনেক বার
ফেলে দাও। তখন ভগবান দেবানন্দ পণ্ডিতের উপর খুব রেগে গেছে। অবশ্যই তারপরে উনি বক্রেশ্বর পণ্ডিতের সেবা করে অপরাধ থেকে বেরিয়ে গেছে। কিন্তু মানে আমি বলছি যে ভালো কথা বললে ভগবানকে প্রসন্ন করা যাবে না, কিন্তু অন্য ভক্তের সাথে ভালো ব্যবহার থাকতে হবে। ব্যবহার না থাকলে ভগবান পছন্দ করবে না। যেরকম রূপকবিরাজ, উনি তো খুব সুন্দর ক্লাস দিতেন, কিন্তু রূপকবিরাজের ক্লাসে একবার কৃষ্ণপ্রিয়া ঠাকুরানী, মানে উনি এত ভালো ভক্ত যে উনি ক্লাস শুনলেও 1 মিনিটের জন্য ওনার জিহ্বাটা ভগবানের নাম না নিয়ে থাকতে পারে না। তো ক্লাস শুনতে শুনতে উনি মানে কৃষ্ণ নাম নিতে থাকবে। অ্যাকচুয়ালি ক্লাস শুনতে সময় জব করতে নেই, অ্যাকচুয়ালি জব করতে সময় জব করতে হবে, ক্লাস শুনতে সময় ক্লাস শুনতে হয়। ক্লাসের সময় যদি কেউ জব করছে মানে ভাগবতের অপমান করছে। তো মানে ক্লাস শোনার সময় মানে পুরো ধ্যান দিয়ে ক্লাস শুনতে হবে, আর জব করার সময় জব করতে হবে। কিন্তু কৃষ্ণপ্রিয়া ঠাকুরানী আলাদা স্টেজে আছে, আমাদের মতন না। উনি এরকম যে উনি জানে করে বলছে না, উনার জিহ্বাটা সবসময় 24 ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ নাম বলতেই থাকবে। তো উনি মানে স্টপ করতে পারছে না। তো রূপকবিরাজ ওনার উপরে খুব রেগে গিয়ে ওনাকে মানে অপমান করে দিয়েছে। তো যেহেতু ওনাকে অপমান করে দিয়েছে, রূপকবিরাজ পরের জন্মে একটা ভূত হয়ে গেছে। তো এরকম বৈষ্ণব সদাচারের মধ্যে হচ্ছে বৈষ্ণব ব্যবহার, কিভাবে আমরা অন্য ভক্তের সাথে কিভাবে ব্যবহার করছি, কিভাবে কথা বলছি, মুখে থেকে কীরকম কথা বেরোচ্ছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট আছে। মানে আমরা দেখছি যেরকম শৃঙ্গি মানে একদম রেগে গেছে স্বামী ঋষির উপরে। যখন পরীক্ষিত মহারাজ ওই সাপটা দিয়ে দিয়েছে, তখন শৃঙ্গি কীরকম রেগে গিয়ে নিজের কথাকে কন্ট্রোল না করতে পেরে ওই পরীক্ষিত মহারাজকে সাপ দিয়ে দিয়েছে। তো এরকম ভক্ত মানে নিজের কথাকে কন্ট্রোল করতে শিখতে হবে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। অনেক সময় না হতে পারে আমরা 64 মালা করতে পারবো, 64 রাউন্ডস করতে পারবো, প্রতিদিন মঙ্গলারতি যাব, কিন্তু কথার উপরে কন্ট্রোল নেই, যে কিছু বলে ফেলবো। আর তারপরে আমাদের দুঃখ হয় তখন, না আমি কী করবো, আমি জাস্ট রেগে গেছিলাম, বাস বলে দিলাম, বাস মুখে থেকে বেরিয়ে গেছে। না, ভক্ত মানে একটা কি বলে কেমিস্টের মতন, কেমিস্ট। যেরকম প্রভুপাদ একটা কেমিস্ট ছিলেন, উনি কী করছিলেন ডেস ল্যাবরেটরিতে, উনি একটা কেমিস্ট কীভাবে একটা মেডিসিন বানালে প্রত্যেকটা জিনিস মেপে মেপে দেবে। যদি একটুকু কিছু বেশি পড়ে গেলে ঔষধটা খারাপ হয়ে যাবে। এরকম ভক্তের কি বলে মাপাখাসি মানে সব কিছু একটু মেপে মানে আমি এটা বলে দিলাম, আমার মনে আসলো বলে দিলাম, এরকম না, খুবই সাবধান। এটা কি এখানে বলা উচিত? আমি যে কথাটা বলছি সে কি ওর ভালো হবে? এরকম বললে আমি যদি এই কথাটা বলবো ওর কি ভালো লাগবে? আমি যদি এই কথাটা বলবো কি আমার জন্য ভালো, ওর জন্য ভালো? আমি যে কথাটা বলছি সেটা কি সত্য, না আমি এমনি বলে দিচ্ছি, এর কাছে শুনেছিলাম, ওর কাছে শুনেছিলাম যে আমি বলে দিলাম, না এটা সত্য? কারো ভালো হবে এ কথা বললে? মানে এত বিচার করে বলতে হবে, আননেসেসারি কথা বলতে নেই। মানে এটাকে বলে ভগবদ্গীতাতে আছে না, অস্টেরিটি অফ স্পিচ মানে বিনা মতলবে বিনা কারণে কথা বলতে নেই। এটা আমরা যদি কন্ট্রোল করতে পারি, वाचो वेगम मनस क्रोध वेगम जिह्वा वेगम, এত বলছে রূপ গোস্বামী, যে वेगটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে আমাদের কথা বলার একটা খুব মানে আমরা আনন্দ পাই আর কি, বাস এমনি কিছু একটা কথা বলা, মানে শুধু নিজের সময় নষ্ট করি আর অন্য লোকের সময় নষ্ট করি, রাইট? অনেক সময় আমি দেখি এমনি যদি আপনি কীরকম আছেন, আমি কীরকম আছি, আপনি কী খেয়েছেন, আমি কী না, একটু কিছু কথা বলতে হয়, কেন কি বলে প্রীতি লক্ষণ অন্য ভক্তের সাথে, কিন্তু তার ভিতরে কিছু মতলব থাকতে হবে। শুধু কথা বললে তার কোনো দাম নেই। যখন ভক্তের সাথে অনেক সময় যেরকম রূপ গোস্বামী বলেছে যে 6 রকমের যে আদান প্রদান আছে, আমরা কাউকে প্রসাদ খাওয়ালাম, কেউ আমাদেরকে ডাকলো প্রসাদ খাওয়ালাম, আমরা কাউকে গিফট দিলাম, ওরা আমাদেরকে গিফট দিল, আমরা কিছু কথা বললাম, ওদের কথা শুনলাম। সো এই কোন কথাটা শুনলাম সেটা খুব ইম্পর্ট্যান্ট। মানে আজ এই শাড়িটা আপনি কোথায় কিনেছেন, আমি এটা এখান থেকে কিনলাম, সে কথা বলছেন না রূপ গোস্বামী। উনি বলছেন কথা শোনা মানে আমি আজকে ভাগবতে এটা পড়লাম, তো আমার এটা মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে প্রভু? তো না আমি তো এটা পড়েছিলাম চিত্রকেতু ব্যাপারে, তো ওই কথাগুলো বলতে হবে। কিংবা মনের মধ্যে যদি আমার জব ভালো হচ্ছে না, আমি কী করব, সেই কথাগুলো বলতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আননেসেসারি কথা বলা, আননেসেসারি আর্গুমেন্ট করা। আমার মনে আছে আমরা একবার
ট্রেনে যাচ্ছিলাম মায়াপুরে, তখন আমরা কীর্তন করছি ট্রেনে। তো একজন মাতাজি খুব রেগে গেছে, বলছে আপনি সকলে সকলে এরকম কীর্তন করলে হবে। তখন আমি অন্য কম্পার্টমেন্টে আছি, মানে আমি জাস্ট হাঁটে হাঁটে দেখছি সব ভক্তরা কী করছে, আর এখানে কীর্তন হচ্ছে। আরে মাতাজি রেগে যাচ্ছে, তো আমাদের ভক্তরা কীর্তন বন্ধ করছে না। তো আমি বললাম যে ছেড়ে তো, বন্ধ করো। বলছে মাতাজি আমরা হচ্ছে হরিনাম, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, ওর ভালো হবে, ও এখন রেগে যাচ্ছে, ও বুঝতে পারছে না, কিন্তু পরে ওর ভালো হবে, সেজন্য আমরা ওর কথা শুনছি না, আমরা করছি। আমি বললাম না না না, এক্ষুনি বন্ধ করো কীর্তন, এরকম করবে না। কেন হতে পারে আমরা ভাবছি যে ওর ভালো হবে, কিন্তু ব্যবহার জিনিসটা এরকম না যে কেউ আমাদেরকে দেখে বলে যে এরা কারো কথা শোনে না, এরা যেটা ইচ্ছা করে, এদের কোনো ম্যানার্স নেই, এরকম নাম নিয়ে আসতে নেই আমাদের সংস্থার জন্যে, ইসকনের জন্যে, প্রভুপাদের জন্যে। খুব কেয়ারফুল হতে হবে আমরা কীভাবে আননেসেসারি ওদের সাথে। তখন আমরা একটাই বললাম, আমি বললাম ঠিক আছে জোরে জোরে করবে না, তোমরা করো কীর্তন, ঠিক আছে করতালটা সাইডে রেখে দাও, একটু একটু করে করো, অন্য প্যাসেঞ্জারদের ডিস্টার্ব করবে না। ওদেরকে যদি তোমরা বুঝিয়ে বলতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু মানে ওরা ঘুমাচ্ছে সকালবেলা আর আমরা জানে করে এরকম করলে ওরা কোনোদিন ভক্তিতে আসবে না। আমাদের ছোট ছোট জিনিস কাউকে ভক্তিতে নিয়ে আসতে পারবে, আমাদের ছোট ছোট জিনিস কাউকে ভক্তি থেকে দূরে করে দিতে পারবে। ব্যবহার জিনিসটা এত ইম্পর্ট্যান্ট আছে, মানে যেভাবে আমরা বলি না ভালো প্রসাদ হলে ভক্ত বানাতে পারবো, ভালো ক্লাস দিলে ভক্ত বানাতে পারবো, ভালো, হ্যাঁ এরকমই ভালো ব্যবহার করলে আরও অনেক ভক্ত বানাতে পারবো। ক্লাসে থেকে বেশি হচ্ছে ব্যবহার, মানে ভাগবত ক্লাস দেওয়ার পরে যে আপনি আপনার যে ভাগবত ক্লাস চলে, মানে যেভাবে আপনি কথা বলেন হাঁটবেন, সেটা অনেক ভক্ত বানিয়ে দেবে। কিন্তু যদি আমাদের ব্যবহারটা ভালো না থাকলে আমরা যতই ভালো ক্লাস দিই, ভক্তরা মানে কি বলে ভক্তিতে উৎসাহিত হবে না। ওরা বুঝে যাবে যে হ্যাঁ ক্লাসে অন্য কিছু বলছে, কিন্তু এমনি দেখলে তো অনেক মানে রেগে থাকে, ব্যবহারটা ভালো নেই, ভালোভাবে কথা প্রযোজ্য বলে না। তো মানে দুটোর একটা কি বলে ব্যালেন্স করতে হবে। তো আননেসেসারি আর্গুমেন্ট কারোর সাথে করতে নেই, ভক্ত মানে আননেসেসারি আর্গুমেন্টে যাবে না। এটা না যে ভক্ত কি বলে কম্প্রোমাইজ করবে না, কি বলে একটা কি আছে, প্রীতিপূর্ণ ব্যবহার আর যুক্তিপূর্ণ প্রচার। ব্যবহারটা প্রীতিপূর্ণ আর যুক্তিপূর্ণ প্রচার। এমনি কারোর সাথে ঝগড়া করে নিলাম, আমি ভক্ত বানাতে চাই মাতাজি সবাইকে, আমি ভক্ত বানাবো, না না, ব্যবহারটা প্রীতি থাকতে হবে, যুক্তিপূর্ণ, তোমাদের ভালো বিচার করে ইন্টেলিজেন্টলি প্রচার করতে হবে, এমনি এমনি না। যেরকম চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সাথে 7 দিন কিছুই কথা বলেনি, ও যেটাই বলতে থাকছে, উনি খুব সুন্দরভাবে বিনয়ী হয়ে শুনছে। বিনয়ী হয়ে শুনে কি করেছেন, উনার হৃদয়টা জিতে নিয়েছে। সার্বভৌম ভট্টাচার্য ভাবছে আরে কত সুন্দর এই সন্ন্যাসীটা, কিচ্ছু বলছে না, বাস শুনছে। তারপরে শেষে বলেছে তুমি কিছু বুঝতে পারছো কেন আমি কি বলছি? তখন কিভাবে ফটাক করে জবাব দিয়েছে যে বেদান্ত হচ্ছে খুব ক্লিয়ার, সূর্যের মতন, কিন্তু তুমি হচ্ছে মেঘের মতন, সূর্যকে কভার করে দিয়েছ। মানে যুক্তিপূর্বক প্রচার, এটা না যে চৈতন্য মহাপ্রভু আমাকে বিনয়ী থাকতে হবে, এটা কিভাবে বলবো সেজন্য মেনে নিয়েছে না। যেখানে বিনয়ী থাকতে হবে সেখানে বিনয়ী থাকতে হবে, যেখানে বলতে হবে সেখানে বলতে হবে। প্রকাশানন্দ সরস্বতী আর সব সন্ন্যাসীদের সাথে যখন চৈতন্য মহাপ্রভু দেখা করতে গেছে, তখন উনি একটা যেখানে সবাই পায়ে ধুচ্ছে সেখানে বসে গেছে, এত বিনয়ী। কিন্তু তারপরে যখন প্রকাশানন্দ সরস্বতীর সাথে কথা বলেছে, তখন চৈতন্য মহাপ্রভু কম্প্রোমাইজ করেনি, যেটা বলার আছে সে ঠিক বলে দিয়েছে। চৈতন্যের চরিতামৃতমে আপনি দেখবেন জগন্নাথপুরীতে তখনকার দিনে যারা মুসলিম তাদেরকে জগন্নাথপুরী টেম্পলের ভিতরে প্রবেশ বর্জিত, মানে ওরা যেতে পারবে না। চৈতন্য মহাপ্রভু ছিলেন ভগবান, উনি যদি যেতেন জগন্নাথ পুরীর যে মন্দিরে পাণ্ডাদের সাথে ঝগড়া করতে পারতেন, তুমি কেন যেতে দেবে না সনাতনকে, হরিদাস ঠাকুরকে, ওরা যাবে ভিতরে দর্শন করতে জন্য, তোমরা এরকম কেন করছো, ভগবান হচ্ছে সবাই জন্য, জাতি ভেদ করতে নেই, কিছু বলে নেই। চৈতন্য মহাপ্রভু চুপ থেকেছে, মানে যেখানে যেটা যখন দরকার আছে, সেটা হচ্ছে ভক্তের মানে কি বলে বুদ্ধি। আননেসেসারি কারোর সাথে ভক্ত প্রচারের নামে ঝগড়া করবে না, আমাকে প্রচার করতে বলে আমি ঝগড়া করবো, আমি যেটা ইচ্ছা বলে ফেলবো। খুব স্মার্ট থাকতে হবে ভক্তকে, কিভাবে কথা বলতে হবে, আননেসেসারি কারোর সাথে আর্গুমেন্ট করতে নেই। সাত্বিক থাকতে হবে, মেন হচ্ছে একবার প্রভুপাদ বলছিল ভক্ত মানে যে সত্ত্বতে থাকবে। তখন ভুরিজন প্রভু হাত রেস করে বলছে প্রভুপাদ আপনি তো বলেছিলেন ভক্ত মানে শুদ্ধ সত্ত্ব, আপনি এখন সত্ত্বর কথা বলছেন। তখন প্রভুপাদ বলে আরে আগে সত্ত্বতে আসো, তারপরে তো শুদ্ধ সত্ত্বে যেতে পারবে। যেরকম যে একটা ফ্লাইট যখন উড়বে, উড়ার আগে তো আগে রানওয়েতে ছুটবে, তো ফ্লাইটটা ছুটে 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 তারপরে উপরে যাবে। এরকম
ভক্ত আমরা হব, আগে ভালো মানুষ তো হতে হবে। ভালো মানুষ না হয়ে ভক্ত কী করে হয়ে যাব? ভালো মানুষের মতো একটা ব্যবহার, কথাবার্তা, চলাফেরা একটা স্থায়ীতে আসার পরে ওখান থেকে আমরা উঠব। কিন্তু আমরা যদি অতটুকু পারি না, তাহলে আমরা কিসের ভক্ত? তো বৈষ্ণব মানে মিনিমাম কোয়ালিটিজ আমাদের থাকতে হবে। সেলফিশ, স্বার্থী না, ভক্ত মানে স্বার্থী না। ছোটো ছোটো জিনিস আমি দেখি অনেক সময়, মানে আমি যেগুলো বলছি অন্যান্য ভক্তের যে সমস্যাগুলো সে শুনে শুনে বলছি, কোথায় কোথায় আমাদের যে ভুল হয়। অনেক সময় যে মায়াপুর যাত্রাতে গেলে না, অনেক সময় একটা রুমে অনেক ভক্তরা থাকে, তো ফটাফট স্নান করতে হবে সবাইকে, নাহলে তো মঙ্গল আরতি মিস হয়। তো অনেক সময় আমাকে বলে কেউ, মাদাজি একজন ভক্ত মানে বাথরুমে যাবে তো 20 মিনিট স্নান করতেই থাকবে, ওই গান করতে করতে, ওই এখানে সাবুন লাগাবে, ওখানে সাবুন লাগাবে, 20 মিনিট স্নান করবে, ও মঙ্গল আরতি টাইমে চলে যাবে, কিন্তু বাকি সবাই লেট হয়ে যাবে যেহেতু ও। তো এরকম এই ছোটো ছোটো জিনিস বৈষ্ণব সদাচার ভিতরেই আসে, যে আমরা যখন যে স্নান করছি, যে আমরা আরে আমার জন্য যেন অন্য ভক্তরা লেট হয়ে যাবে, আমি পরে দুপুরবেলা আরামে স্নান করব সাবু লাগিয়ে। এখন তো সবাই লেট হবে, আমরা একটা বাথরুমে এতজন আছে, চলো আমি একটু ফটাফট স্নান। এই ছোটো ছোটো জিনিস ভক্তের ইম্পর্ট্যান্ট আছে। এটাই হচ্ছে অপরাধ, যে আমরা অন্য ভক্তের ব্যাপারে বিচারে করছি না, আমরা শুধু নিজের স্বার্থী, নিজেরটা আমি আমার সময়ে চলে যাব, সেরকম করতে নেই। ছোটো ছোটো জিনিস। এই নারদ মুনির যে বৃত্তান্তটা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে অধ্যায় নম্বর 5, সেখানে নারদ মুনি ব্যাসদেবকে নিজের গুণের ব্যাপারে বলছে, যে আমি যে ভক্তি বেদান্তিস্ট যে ছিল, যে সাধুরা, তাদেরকে আমি সন্তুষ্টি করতে পেলাম, কিভাবে আমি তাদেরকে সেবা করলাম, আমার ভিতরে কি গুণ ছিল, সেটা নারদ মুনি বলছেন। শ্লোকা নম্বর 24, তারপরে দেখবেন শ্লোকা নম্বর 29, ওখানে নারদ মুনি বলছে আমি ছিলাম অল্পভাষী। মানে নারদ মুনি বলছে যে আমি বেশি কথা বলতাম না, মানে এমনি বাজে কথা কিংবা কোনো এমনিটা কিছু গল্প না, তো আমি অল্পভাষী ছিলাম। অক্রীড়া মানে আমি শুধু খেলাতে সময় নষ্ট করতাম না। আর আমি দুষ্ট ছিলাম না, নটি ছিলাম না, মানে আমি কি বলতে আমি ওবিডিয়েন্ট ছিলাম, আমি খুব ওবিডিয়েন্ট ছিলাম। এরকম সব মানে নারদ মুনি নিজের গুণ বলছে, যে আমার ভিতরে কী গুণ ছিল, যে এই সাধুরা আমার উপরে খুশি হয়ে আমার উপরে কৃপা করেছে। তো এই গুণগুলো ভক্তের ভিতরে। অল্পভাষী মানে যতটুকু দরকার অতটুকু বলা। আর দুষ্টমি করা মানে আমরা ভাবি ছোটো বাচ্চারা দুষ্টমি করে না, দুষ্টমি মানে আমরাই করি। দুষ্টমি করা মানে যেরকম আমাদের দুষ্টমি কীরকম, যেরকম একটা স্কুলের বাচ্চারা দেখবেন আপনি, যখন টিচার থাকে স্কুলে ক্লাসরুমের ভিতরে, এত সুন্দরভাবে বাচ্চারা মানে ব্যবহার করবে, এস টিচার বলবে, যেই টিচারটা চলে যাবে সেই আওয়াজ করবে। এরকম আমাদের স্বভাব আর আমাদের ব্যবহারটা এরকমই। গুরু মহারাজের সামনে আমরা একরকম থাকি, অন্য বরিষ্ঠ বৈষ্ণবদের সামনে আমরা একরকমের কথা বলি, একরকমের কথাবার্তা, একরকমের হাসা, একরকম। কিন্তু যেই কেউ থাকবে না, শুধু আমাদের ভক্তরা মানে যাদেরকে আমরা মানে আমাদের বন্ধুর মতন, আমাদের ব্যবহারটা সম্পূর্ণ আলাদাভাবে হয়ে যায়। কিন্তু এরকম না, আমাদের সবসময় একই ব্যবহার, সদা একই ব্যবহার রাখতে হবে। মানে অন্য ভক্তদের সাথে কথা বলতে সময় আমাদের এরকমই ভাবতে হবে যে হ্যাঁ, আমার গুরু মহারাজ এখানে আছে যদি, তাহলে আমি কিভাবে কথা বলবো, সেভাবেই কথা বলতে হবে। ইভেন নাম ডাকা, সেটাতে খুব মানে যেরকম গুরু মহারাজ কার নাম দিয়েছিলেন পদ্মলোচন, তো পদ্মলোচন প্রভু। আমরা অনেক সময় দেখি ভক্তের মধ্যে যেখানে কিছু একটা নাম বলে ডেকে দেবে, আমি ওকে খুব ভালোভাবে জানি না, এরকম না। বৈষ্ণব সদাচার মানে খুব মান দিয়ে প্রভু বলে ডাকা, ভালোভাবে নাম উচ্চারণ করে ডাকা, এই ছোটো ছোটো জিনিসে খুব ইম্পর্ট্যান্ট আছে। কেন অন্যেরা দেখবে আমাদের ব্যবহার, আর ওরা শিখবে আমাদের কাছে। আমাদের স্কুলে যে টিচার্স আছে, যে আমার নিচে কাজ করে স্কুলে, আমার থেকে বয়সে ছোট আছে কেউ, কিন্তু
তাও আমি কোনোদিন ওদেরকে মানে নাম দিয়ে ডাকি না, মানে ওনাদের পুরোভাবে মানে ওনার নাম বলে টিচার বলে আমি ডাকি। অ্যাকচুয়ালি অ্যাজ এ প্রিন্সিপাল আমার দরকার নেই, আমি ওদের নাম দিয়ে ডাকতে পারি। তাও আমি আমার স্কুলে এটা সিস্টেম রেখেছি, আমি ওদেরকে মান দিয়েই ডাকবো। তাহলে কি হয়, যে আয়ারা আছে, বাচ্চারা আছে, অন্য পেরেন্টস আছে, সে দেখবে হ্যাঁ ম্যাডাম নিজে ওনাদেরকে এরকম ডাকছে, তার মানে আমাদেরকে এরকমই ডাকতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যেভাবে ব্যবহার করব আমাদের নিচে যারা থাকবে তারা সেভাবে শিখবে। তো সেই জন্য আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। ইভেন নাম ডাকা, কাউকে কীভাবে আমরা মানে করছি, প্লুরাল আমি এটা বাংলাতে বলতে পারছি না, কিন্তু মানে যেরকম হিন্দিতে তু তা করে ডাকে সেরকম না, মানে সবাইকে মানে একটু আপনি বলে কথা বলা, এটা খুব ইম্পর্ট্যান্ট। ছোটো জিনিস কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে ইভেন ছোটো জিনিস যেরকম প্রভুপাদ একবার বলছিলেন যে স্ল্যামিং ডোরস, মানে ধরেন আমি আপনার সাথে কিছু কথা বলতে আসলাম, তারপর আমি এখন আরেকটা রুমে যাব, আরেকটা ঘরে যাব, তো এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার পরে যখন ডোরটা, দরওয়াজাটা, সেটা আমি কীভাবে বন্ধ করছি সেটা দেখাবে আমার স্বভাবটা কীরকম, আমার লক্ষণটা কীরকম। যদি ঢাম করে দরওয়াজাটা মানে বন্ধ করে চলে গেলাম, মানে স্ল্যামিং বলে, যেটা ইংলিশে বলে স্ল্যামিং দ্য ডোর, মানে ঠুক করে একদম, সেটা প্রভুপাদ মানে অনেক রেগে যেতেন যে না, ডোরটা তুমি কীভাবে বন্ধ করছো সেটাই মানে তুমি ব্রাহ্মণ না শূদ্র বোঝা যাবে। মানে একটা ব্রাহ্মণ মানে ডোরটায় খুব সুন্দরভাবে বন্ধ করবে। তো এইসব ছোটো ছোটো জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যে একটা দরওয়াজা যে আমরা বন্ধ করব সেটা আমাদের মানে সেটা দেখাচ্ছে যে আমরা কোন মোড়ে আছি, সত্ত্বা, রজস না তামাস। সত্ত্বগুণে সব কিছু সত্ত্বগুণে থাকবে। একটা দরওয়াজা বন্ধ করা সত্ত্ব, একটা বসবো উঠবো সত্ত্বগুণে, একটা ফোনে কথা বলবো সেটা সত্ত্বগুণে, যে চিল্লে মানে কি বলে জোরে জোরে চিৎকার করে কথা বলা ফোনে, জোরে জোরে হাসা, মানে এটা আমি বানিয়ে বলছি না, এটা হরিভক্তি বিলাসে আছে, আপনি পড়তে পারবেন। ইভেন হাসিটা, স্পেশালি মাতাজিস যখন হাসবো, দাঁত দেখাতে নেই, এগুলো সব লেখা আছে কিন্তু মহাভারতে আছে। আর মানে আমি কিছু নিজে বানিয়ে বলছি না, সব কিছু আছে লেখা, মহাভারতে লেখা আছে যখন মাতাজিরা মানে হাসলে দাঁত যেন না দেখান, মানে এভাবে গ্রেসফুলি হাসতে হবে। আর যখন আমরা হাসবো এত জোরে হাসতে নেই যে 10 জন আমাদের সামনে দেখবে, এটা খুব প্লেজেন্টলি, মানে কেউ মনা করছে না, মানে আমরা আনন্দে মানে হাসতে পারবো, কিন্তু হাসিটা এরকম থাকতে হবে যেন অন্য লোকেরা ডিস্টার্ব। যেরকম দেখবেন অনেক লোক এরকম হাসবে যে পুরো মানে ওখানে সবাই ওদের সামনে তাকাবে, এত জোরে জোরে হাসবে। হাসাটাই খুব পারফেক্ট থাকতে হবে, যে মানে খুব গ্রেসফুলি আর কম আওয়াজ করে। তারপরে জিনিসগুলো নেওয়া, মানে আমি জানি এরকম কেউ করে না, কিন্তু ধরেন যদি কারো কিছু গামছা নিয়ে নিল, মানে এটা ব্রহ্মচারী আশ্রমে হতে পারে, এমনি হবে না, কিন্তু বলছি কারো কিছু, কেউ কারো ছাপ্পল পরে নিল, কেউ কারো কিছু, এটা আমাদের খুব সাবধান থাকতে হবে। ছোটো ছোটো জিনিস মানে বৈষ্ণব সদাচার মানে অন্য লোকের জিনিস না জিজ্ঞেস করে নেওয়া, এটা ঠিক না। এটা অনেক সময় ব্রহ্মচারী আশ্রমে কিংবা অন্য হতে পারে এটা, তো এটা খুব সাবধান, মানে কেউকে না জিজ্ঞেস করে কারো জিনিস নিয়ে নেওয়া, কাউকে কষ্ট দেওয়া, কাউকে ডিস্টার্ব করা, এগুলো আমাদের দেখতে হবে। আর যে ছোটো ছোটো জিনিস তে কী বলে, এটা আমাদের ক্যারেক্টারকে বুঝাবে, যে অন্য কেউ যদি অন্য মন্দির থেকে আমাদের মন্দিরে এসেছে, এইগুলো সব ছোটো জিনিসে ওরা বুঝতে পারবে যে এটা এদের কীরকম ট্রেনিং আছে। তারপরে রাগ দেখানো, আমরা যতবার রাগ দেখাই অতবার আমরা যে যতটুকু জপ করেছি না, তার যেরকম আগেকার দিনে লোকেরা তপ করতো, তো ওদের একটা তপোবল থাকতো, এরকম আমরা যে জপ করছি এটা হচ্ছে একটা তপ। আর আমরা যত দিন যাচ্ছি আমরা জপ করছি, আমাদের একটা জপের বল তৈরি হচ্ছে, কিন্তু যখন আমরা রাগ করি তখন পুরো জপের ফলটা চলে যায়। তো রাগ করতে নেই। আমরা দেখি যে বিশ্বামিত্র এত তপস্যা করেছে, কিন্তু রম্ভার উপরে রাগ করেছে, পুরো তপবল শেষ। দুর্বাসা মুনি এত তপ করছে, কিন্তু অম্বরীশ মহারাজের উপর রাগ দেখালো, পুরো তপবল শেষ। আর দুর্বাসা মুনি তো অনেক তপ করছে, একবার তপ শেষ হলে আবার জপ করছে, আবার তপস্যা করে, আরেকবার শ্রাপ দিতে থাকছে ওনার ভিতরে। আমাদের জপই এতটুকু, কষ্টে 16 মালা করি, ওটার উপরে যদি আমরা রাগ করে দেব তাহলে মানে সব কিছু লিক হয়ে যাবে। যেরকম কোনো একটা ওয়াটার ট্যাঙ্কের ভিতরে জল আছে, কিন্তু ট্যাঙ্কের ভিতরে ফোঁটা থাকলে কি হবে, ট্যাঙ্কে যতই জল দিতে থাকেন আপনি, ওই জলটা
বেরিয়ে যেতে পারবে, বেরোতে থাকবে। এরকম আমরা এত কষ্ট করে যে ষোলমালা করছি, এত কষ্ট করে যে একাদশী করছি, এত কষ্ট করে যে আমরা একটা পুণ্যে জমা করছি, তাই হঠাৎ করে কোনো ভক্তের উপরে রেগে কথা বলে দিচ্ছি, ওই পুরো পুণ্য বলটা বেরিয়ে যাচ্ছে। তো খুব সাবধান থাকতে হবে, আমাদের কারো উপরে রাগ করতে নেই। আরেকটা জিনিস হচ্ছে নিজের ব্যাপারে বড় করে বলা, মানে নিজেকে খুব বড় মহান, আমি তো এত বই ডিস্ট্রিবিউশন করেছি, আমি তো এটা করেছি, আমি তো সেটাই মানে কি বলে আমাদের সুকৃতি চলে যায় যদি আমরা কাউকে বলে ফেলি। আননেসেসারি নিজের ব্যাপারে বেশি করে বলতে নেই, সেটা মানে বৈষ্ণব সদাচারের একটা অঙ্গ। খুব বিনয়ী থাকতে হবে। আর তারপরে চুরি করা মানে অনেক সময় এই গমছা চপ্পল ব্যাটারি না চুরি করলেও অনেক সময়, যেরকম একটা ছোট আমি এক্সাম্পল দিচ্ছি, আমাদের মন্দিরের কাছে অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট হাউস আছে, অনেক সময় ভক্তরা কীভাবে যে একটু যদি ওখান থেকে ফুল নিয়ে নিলাম কী হয়ে গেল, ভগবানের সেবাতে ব্যবহার করছি, আমি নিজের জন্য নিচ্ছি নাকি, ভগবানের সেবা জন্য। কিন্তু এটা ছোট জিনিস হতে পারে, কিন্তু আমাদের কি বলে ভক্তের ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়। সো বেটার জিজ্ঞেস করে নিতে হবে যে আপনাদের বাগানে সুন্দর ফুল আছে, আমাদের রাধা দামোদর আছে, আমরা কিছু ফুল নিতে পারি। যদি ও বলবে না, যে না আমি দিতে চাই না, তাহলে আমাদের এটা না যে ভোরবেলা গেলাম আর কিছু ফুলটে নিয়ে আসলাম। এর ছোট জিনিস, কিন্তু যার বাড়ি থেকে আমরা এরকম করে নিয়ে নিচ্ছি তারা মানে কোনোদিন ভক্তের উপরে বিশ্বাস রাখবে না। এই ছোট ছোট জিনিস, যেরকম আমরা অনেক সময় যেরকম বুক ডিস্ট্রিবিউশনে যাই, অনেক সময় কী হয় বুক ডিস্ট্রিবিউশনে যে কিছু পয়সা মানে আমাদের মানে কি বলে বই ডিস্ট্রিবিউশন করে আমরা একটা পকেটে রাখি, কিছু আমাদের নিজের পয়সা থাকতে পারে, কেন আমরা কিছু জুস খেতে জন্য নিয়ে এসেছি। অনেক সময় এই পয়সা ওই পয়সাটা মিক্স হয়ে যায়, অনেক সময় ভুল করে যদি 10 পয়সা এখানে সেখানে হয়ে যায়, সেটাই খুব ডেঞ্জার আছে। কেন ভগবানের পয়সাকে বলে ব্রহ্মস্পদ মানে ভগবানের পয়সা হচ্ছে আগুনের মতন। যদি ভুল করে ভগবানের অ্যাকাউন্টস থেকে পয়সা 2 পয়সা আমাদের পকেটে আসলে এটা অনেক বড় প্রবলেম, অনেক বড় ডেঞ্জার হয়ে যাবে আমাদের জীবনে। তো ওটা আমাদের খুব সাবধান আর খুব ট্রান্সপারেন্ট থাকতে হবে পয়সার ব্যাপারে। অনেক সময় আমরা মন্দিরে ভালো জন্য হতে পারি, কিছু কিছু করতে পারি। যেরকম আমার মনে আছে আমি একবার কোথায় গেছিলাম, আমরা একটা মন্দিরে দর্শন করতে গেছি, সেখানে কোনো ভদ্রাচলমে কোনো ইস্কন মন্দিরের স্টল ছিল। অন্য কোনো দক্ষিণ ভারতে কোনো সেন্টার থেকে ওরা ভদ্রাচলমে কোনো বড়ো ফেস্টিভ্যালে স্টল লাগিয়েছে। তো ওরা পুরো একটা বই সেট বিক্রি করছে। বই সেটটা বললো 100 টাকা। তো সবাই মানে ফটাফট করে 100 টাকা দিচ্ছে, বই সেট নিয়ে চলে যাচ্ছে। একজন জেন্টলম্যান, মানে আমি ওখানে দাঁড়িয়ে আছি, একজন জেন্টলম্যান বলল না 100 টাকা কী করে হবে, আমাকে দেখাও। তো একটা বই মানে পিছনে দাম, এটার কত দাম, এটার কত দাম, এটার কত দাম, দেখছে 100 হয়নি 90 হয়েছে। ভক্ত কেন 100 টাকা করে বিক্রি করছিল, যে 10 টাকা আবার চেঞ্জ কে খুঁজবে, সেই জন্য 100 টাকা। তখন ও মানে ভদ্রলোকটা রেগে গেছে, বলছে না তাহলে তো আমি 90 দেবো, তোমরা 10 টাকা করে বেশি কেন নিচ্ছ, আমি আলাদা করে একটা বই নেব। এখনও 10 টাকা জন্য ওর ইস্কনের উপরে মানে কি বলে একটা ইমপ্রেশন হয়ে গেছে যে এরা এরকম কেন নিচ্ছে। তার বদলে যদি বলে নিলে ভালো হতো। এরকম ছোট ছোট জিনিস, কমিউনিকেশন প্রবলেম, আমরা অনেক সময় ভাবি অতটুকু বলতে হবে না, কিন্তু অনেক সময় এই ছোট জিনিসই আমাদের ইমপ্রেশনটা খারাপ করে দেয়। তো খুব আমাদের সাবধান থাকতে হবে। তারপরে অহংকার করতে নেই, আর আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। যেরকম দুর্যোধন, ও কী করেছে, আমি কি বলে 5টা গ্রামে দেব না পাণ্ডবদেরকে, সব কিছু আমার নিজের, ওরা কী অসুবিধা, ওদের কী সুবিধা অসুবিধা, ওটা আমার দেখার দরকার নেই। এরকম ভক্ত হয়ে অবশ্যই আমাদের দুর্যোধনের মতো আমাদের কোনো নেই, কিন্তু ছোট ছোট জিনিসে আমরা অন্য লোকের সুবিধা অসুবিধা দেখি না, আমরা শুধু নিজের সুবিধা দেখি। তো বৈষ্ণব সদাচার মানে ছোট ছোট জিনিসে অন্য লোকের যদি আমাদের ব্যবহারের জন্য কষ্ট পাচ্ছে, আমাদের এটা সাবধান থাকতে হবে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট। অহংকার করতে নেই, আর কনসিডারেট, সেটাকে বাঙালিতে কী বলে, কনসিডারেট, অন্য লোকের কী কষ্ট হচ্ছে সেটার ব্যাপারে করা, কিংবা অন্য লোকের দুঃখটা বোঝা, অন্য লোকের কথাটা শুনতে
জুনে কান দেওয়া। অনেক সময় আমরা কারো কথা শুনতে চাই না। জন্মাষ্টমীতে দোনা প্রসাদ হবে মানে দোনা প্রসাদ হবে, বাস আমি বলছি এটা ফুল প্লেট প্রসাদ হবে না। না, অন্য ভক্তরা কী বলছে, ও ভক্ত কী বলছে, এ বলছে হালুয়া হলে ভালো হয়, এ বলছে না পুরি হলে ভালো হয়। মানে সবার কথাটা বৈষ্ণব সদাচার কিংবা ভালো আচার মানে সব ভক্তদেরকে নিজের একটা অভিপ্রায়, নিজের একটা ওপিনিয়ন রাখতে জন্য ওদেরকে একটু স্পেস দিতে হবে। এটা না যে আমি হচ্ছে সিনিয়র, আমি যেটা বলবো সেটাই হবে। যদি সবার কথা শুনে চললে সে টিমটা ভালো আগে যাবে। হ্যাঁ, তুমি কি বলছো, তুমি কি ভাবছো, চলো তাহলে সবাইকে নিয়ে আমরা একটু ভালোভাবে আগে যেতে পারবো। তারপরে হচ্ছে ভদ্রভাবে ব্যবহার করা। যেরকম আমরা দেখি চৈতন্য চরিতামৃতমে এই কেশব কাশ্মীরির যখন মানে হেরে যায়, তখন নিমাই পণ্ডিতের যে সব শিষ্যরা তারা মানে হাসছে জোরে করে কেশব কাশ্মীর উপরে। তখন মহাপ্রভু সবাইকে মানে বলছে না, হাসবে না কেউ, কেন হাসলে ওর অপমান করে দিলে ও কোনোদিন আর ভক্তি মার্গে আসবে না। কিন্তু ওর অপমান যদি না করলে তাহলে কী হবে, মহাপ্রভুর উপরে একটু ভালোবাসা হয়ে তারপরে ধীরে ধীরে ওনার কথাগুলো শুনে ভক্তি জীবনে আসবে। সো এরকমই আমাদের কারো উপরে হসা, ওটা আমাদের খুব সাবধান থাকতে হবে। অনেক সময় মানে কেউ যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে যেটা মানে খুবই কী বলে খুবই মানে সিম্পল প্রশ্ন, আর আমরা একটু হাসে দিই, এটা কি আপনি বলছেন, এতটুকু জানেন না আপনি, এইরকম কথা বলতে নেই। আমি অনেক সময় দেখেছি কাউ মায়াপুরে দেখেছিলাম একবার কি আমরা তুলসী আরতিতে দাঁড়িয়েছিলাম, কোনো একটা মাতাজি কিছু ভুল করেছে, ইমিডিয়েটলি আরেকটা মাতাজি বলছে এতটুকু জানেন না আপনি, মানে এই কথাটা এতটুকু জানেন না, এটা না বলে দেখেন মাতাজি এটা এরকম না এরকম করতে হবে, তখন কত ভালো হবে। যদি আমরা এরকম বলে ফেলবো কারো মানে খুব অপমান হয়ে যাবে, তখন ওদের আসতে ইচ্ছা করবে না, আর মন্দিরে আরতিতে আসতে ইচ্ছা করবে না, ভয় লাগবে যে আরে আমার অপমান হয়ে যাবে, কেউ যদি আমাকে কিছু বলে ফেলবে। তো আমাদের ব্যবহারটা এরকম থাকতে হবে যেন সবাই ভক্তিতে আসে, এরকম না যে সবাই ভক্তি থেকে পালিয়ে যাবে। তো কারো অপমান করে দিতে নেই, খুব সুন্দরভাবে মানে বুঝাতে হবে। যদি কেউ নাও জানে খুব সুন্দরভাবে ওদেরকে জিনিসটা বুঝাতে হবে। আর অনেক সময় কী হয়, ভক্তিতে আমরা যখন জপ করতে আরম্ভ করি, আমরা একাদশী করি, আমরা সব কিছু ভক্তিশাস্ত্রী ভক্তিবৈভব করার পরে আমরা অন্য লোকের সামনে এরকম দেখি যেরকম যে এরা কিছুই জানে না, এরা পাপী, এরা কর্মী, এরা এরকম, এরা না, এরকম ভাব রাখতে নেই। কিন্তু সবাই এক না একদিন ভক্ত হবে। যেরকম প্রভুপাদ এক্সাম্পল দিয়েছেন না, আমের এক্সাম্পল, তো আমটা এখন কাঁচা আছে কিন্তু পাকা হবে। তো এখন বৈষ্ণব নেই কিন্তু অ্যাকচুয়ালি সবাই তো বৈষ্ণব, কেন সবাই তো ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল, সবাই তো হচ্ছে ভগবানের অংশ। তো কিছুদিন পরে তো তো বৈষ্ণব হয়ে যাবে। তো আগে থেকেই মানে ওদেরকে মান দিতে হবে, সবাই সাথে ভালোভাবে কথা বলতে হবে। বাচো বিগম, আর নিন্দা, কারো নিন্দা শুনতে নেই। এটা খুব কী বলে একটা ইম্পর্ট্যান্ট বৈষ্ণবের লক্ষণ, কারো নিন্দা শুনতে নেই। আমার মনে আছে কি কিছু বছর আগে কোনো একটা মহারাজ ক্লাসে বলছিলেন যে আমি ইসকনে অনেক সন্ন্যাসী দেখেছি কিন্তু হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজের একটা গুণ আমার খুব ভালো লাগে, উনি কোনো দিন কারো নিন্দা শুনে না। মানে আমরা তো আলাদা লেভেলে আছি, আমরা তো গুরু মহারাজের শিষ্য, কিন্তু যারা ওনার নিজে গুরু ভাই, যেরকম আমাদের গুরু ভাই গুরু বোনের মধ্যে অনেক সময় কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঝগড়া কিছু হতে পারে, এরকম ওদের লেভেলে হতে পারবে, কিন্তু উনি বলছিলেন যে জয়পতাকা স্বামী মহারাজের স্বভাবটা এরকম, ও কারোর নিন্দা শুনতে চায় না, কোনো ভক্তের নিন্দা শুনবে না। যেরকম রঘুনাথ দাস গোস্বামী, উনি কোনো দিন, রঘুনাথ ভট্ট গোস্বামীর একটা কোয়ালিটি ছিল, কোনো দিন কারোর নিন্দা শুনবে না, কেউ যদি কিছু বলবে ওখান থেকে কান বন্ধ করে চলে যাবে। এটা হচ্ছে বৈষ্ণবের কোয়ালিটি। যদি কেউ কারো ব্যাপারে কিছু খারাপ বলছে, আমাদের কি হয়, খারাপ কিছু বললে আমাদের শোনার একটা খুব ইন্টারেস্ট আসে, মানে আসক্তি, আচ্ছা কী হয়েছে, তারপরে কী হয়েছে, তারপরে কী হয়েছে, মানে আমাদের একটা ইচ্ছা আছে কী হয়েছে, তারপরে ও ভক্ত কী করেছে। কিন্তু ওটা যদি আমাদের সাথে কোনো সম্বন্ধ নেই তাহলে আমাদের ওটা শোনা দরকার নেই। যদি কিছু ইম্পর্ট্যান্ট আছে যে আমাদের কিছু, আমরা ম্যানেজমেন্টে আছি, শুনতে হবে, তাহলে আলাদা কথা। কিন্তু যদি আমাদের সাথে ওটা কিছু লেনা দেনা নেই, ওখান থেকে কান বন্ধ করে চলে যেতে হবে, যে আমি কী করবো শুনে, আমার কিছু কাজে লাগবে না, ওখান থেকে চলে যেতে হবে। মানে বৈষ্ণব নিন্দা শুনতে নেই, সেটা হচ্ছে একটা কালচার। আর ভক্তিতীর্থ স্বামী মহারাজ, আমাদের ইসকনে একটা মহারাজ ছিলেন, এখন উনি নেই, ক্যান্সার হয়ে উনি মানে দেহত্যাগ করেছেন। উনি খুব সুন্দর বলতেন, উনি বলতেন যে প্রত্যেকটা ভক্তের সাথে এরকম ব্যবহার করতে হবে, এরকম কথা বলতে হবে, যেরকম যে আজকে যে আমি ভক্তের সাথে কথা বলছি, এই ভক্তটা নির্ধারিত করবে, নিশ্চয় করবে যে আমি গোলক বৃন্দাবন যাবো কি যাবো না, এর হাতে আছে চাবি।
এইভাবে প্রতি ভক্তের সাথে কথা বলতে হবে। একটা পূজারি হোক, কিংবা একটা ঝাড়ু দেওয়ার লোক আছে, কিংবা একটা লিফটম্যান আছে, কিংবা একটা সিকিউরিটি ওয়াচম্যান আছে, যে আছে প্রতি ভক্তের সাথে এরকম কথা বলতে হবে যে এই নিশ্চয় করবে আমি গোলক বৃন্দাবন যাবো কি যাব না, গোলক বৃন্দাবন যাওয়ার চাবি এর কাছে আছে। এইরকম আমরা প্রত্যেকজন সাথে কথা বলতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ভক্তের সাথে সেভাবে কথা বলতে হবে যে এই খুব ইম্পর্ট্যান্ট আছে আমার স্পিরিচুয়াল লাইফের জন্য। আমি যদি এর সাথে কথা বলতে জন্য ব্যবহারে কিছু ভুল করবো, তাহলে আমি গোলক বৃন্দাবন যেতে পারবো না। এইরকম মনের মধ্যে রেখে সব ভক্তদের সাথে কথা বলতে হবে। তারপরে হচ্ছে ঝগড়া। আমরা তো ঝগড়া করব না, আর অন্যরা যাতে ঝগড়া করছে সেটা আমরা আরও সেটাকে কি বলে ফিউয়েল করতে নেই, যত সম্ভব সেটাকে সর্ট আউট করতে চেষ্টা করতে হবে, কিংবা ওখান থেকে চলে যেতে হবে যদি আমরা না পারবো, কিন্তু অন্য লোকের ঝগড়াতে পড়তে নেই। আরেকটা জিনিস হচ্ছে গাইডেন্স। যেটাই করব সবসময় কোনো সিনিয়র ভক্তর, কোনো শিক্ষাগুরু, কোনো বরিষ্ঠ বৈষ্ণবের গাইডেন্স নিয়ে করতে হবে। এটা হচ্ছে একটা বৈষ্ণবের একটা গুণ। যেটাই হবে জিজ্ঞেস করে, প্রভু আমি এটা করছি, প্রভু আমি এটা করবো, তাহলে কি হবে, এটা করলে কি হবে, আমাদের হেল্প, আমাদের লাভ কি হবে, অহংকার আসবে না। আর কিছু ভুল হলেও আমরা প্রোটেক্ট হয়ে যাব, যেহেতু আমরা জিজ্ঞেস করে করেছি, তাহলে আমরা কি বলে সেফ। তো সবসময় বৈষ্ণবদের গাইডেন্স নিয়ে কাজ করতে হবে। আর ডোন্ট ফরগেট দি গোল। বৈষ্ণব যদি আমরা সবসময় মনে রাখবো যে আমাদের জীবনের উদ্দেশ্য কী, তাহলে আমরা ভালো ব্যবহার করতে পারবো। আমরা যেহেতু ভুলে যাই জীবনের উদ্দেশ্য, আমাদের সিচুয়েশন কীরকম আছে, যেরকম ধরেন আমরা এখান থেকে ট্রেনে কোথাও যাচ্ছি, অনেক সময় ট্রেনে পুরো দিনের ট্রিপ আছে, কাল সকালবেলা নামবো হাওড়াতে। এখন ট্রেনে আমরা কী হয়, আসক্ত হয়ে যায়, এটা আমার সিট, এটা আমার ফ্যান, এটা পরিষ্কার কেন নেই, এই বাথরুমটা কেন এরকম, এই গ্লাসটা উপর নিচে কেন হচ্ছে না। আমরা ভুলে যাই যে কালকে স্টেশন চলে আসলে আপনাকে নেমে যেতে হয়। কিন্তু অনেক সময় আমরা ট্রেনের ভিতরে এত ব্যস্ত হয়ে যাই, আপনি বিচার করে দেখেন যদি এরকম কিছু হয় যে ট্রেনে আমরা খুব বিজি হয়ে গেছি ঝগড়া করতে, তুমি আমার সিটে বসে গেছে, আর যে স্টেশনটা আমাদের নামার ছিল সেই স্টেশনটা চলেই গেছে, ট্রেনটা আগে চলে গেছে, তাহলে কী লাভ আছে। এরকম আমরা এখানে একটা জার্নিতে আছি, ট্রেনে আছি, আমরা যাব গোলক বৃন্দাবনে, কিন্তু রাস্তা মাঝে আমরা এর সাথে ঝগড়া করছি, ওর সাথে ঝগড়া করছি, আর অনেক সময় এই ঝগড়ার ভিতরে রেগে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছি, ভক্তি জীবন থেকে দূর হয়ে যাচ্ছি। যেহেতু বৈষ্ণব সদাচার ভালোভাবে আচার করতে পারছি না, বৈষ্ণব অপরাধ করে নিচ্ছি, আর তারপরে ট্রেন থেকে ঝাঁপ দেওয়া ভক্তদের থেকে দূর হয়ে যাওয়া, ইস্কন থেকে দূর হয়ে যাওয়া, ভক্তের সঙ্গে থেকে দূর হয়ে যাওয়া। প্রভুপাদ সব কিছু করে দিয়েছেন। প্রভুপাদ ট্রেন রেডি করে দিয়েছে, ট্রেনের ভিতরে আমাদেরকে বসিয়ে দিয়েছে, প্রভুপাদ নিজে ট্রেনটা চালাচ্ছে, গোলক বৃন্দাবন নিয়ে যাচ্ছে, ট্রেনটা ভালোভাবে চলছে। জাস্ট কিছু কিছু অসুবিধা আছে ট্রেনের ভিতরে, যেরকম ট্রেনের কম্পার্টমেন্টটা ক্লিন নেই, ট্রেনে আমাদের আশেপাশে যারা বসে আছে তারা হতে পারে রাগী আছে, আমাদের সাথে ঝগড়া করছে, অনেক সময় কিছু কিছু অসুবিধা আছে, ফ্যান চলছে না। কিন্তু যদি আমরা এই কিছু কিছু অসুবিধাগুলো সহ্য করে নেব, তাহলে ট্রেনটা গোলক বৃন্দাবন চলে যাবে। কিন্তু আমরা সহ্য না করে, ঝগড়া করে, এ করে ও করে ঝাঁপ দিয়ে দিচ্ছি ট্রেন থেকে বাইরে, তো আর ভক্তি জীবন থেকে দূর হয়ে যাচ্ছে। তো একটুকু সহ্য করতে হবে। তো এরকম অনেক কিছু ছোট ছোট জিনিস আছে। মেনলি ভক্তদের প্রবলেম হয় রিলেশনশিপসে, অন্য ভক্তের সাথে সম্বন্ধ, সেখানে আমাদের খুব কি বলে খুব সমস্যাতে পড়ে যায়। সো অন্য ভক্তদের সাথে সম্বন্ধ, অনেক সময় আমরা অন্য ভক্তদেরকে ভুল বুঝি, সেটা একটা সমস্যা। আমার একটা ঘটনা মনে হচ্ছে, শ্রীমদ্ ভাগবতমে ক্যান্টো 4 একটা ঘটনা আছে, যেখানে ওই দক্ষ প্রজাপতি একটা ভালো যজ্ঞ করছে, আর যজ্ঞের ভিতরে খুব গ্র্যান্ড অনুষ্ঠান, আর যজ্ঞের করার পরে সবাই রেডি আছে, সব কিছু হয়ে গেছে, আর দক্ষ প্রজাপতি এন্টার করলে ব্রহ্মা আর ভগবান শিব ওরা দুজন বসে আছে, ওরা উঠে নেই, ব্রহ্মা উঠে নেই, কোনো অসুবিধা নেই, যেহেতু দক্ষ প্রজাপতির কি বলে বাবা, রাইট, ফাদার, কোনো সমস্যা নেই। কিন্তু ভগবান শিব হচ্ছে উনার কি বলে জামাই বাবু। তো এখন দক্ষ প্রজাপতি রেগে যায় যে ও কেন উঠেনি।
তখন সাথে সাথে মানে ও চিৎকার করছে, এ দেখো এ শিবের কোনো ম্যানার্স নেই, কোনো কালচার নেই, একটা তো কাপড় চপড় দেখো কীরকম পরে আছে, সবসময় ভস্ম টস্ম লাগাচ্ছে, আর পুরো সভাতে মানে শিবের কি বলে অপমান করে তারপরে ভগবান শিব ওখান থেকে চলে যায়। এখন এই যে ছোট্ট একটা ঘটনা যদি আমরা দেখি মানে বৈষ্ণব সম্বন্ধের ব্যাপারে কীভাবে আমাদের জীবনে এরকমই হয়, এখানে ভগবান শিব মনের মধ্যে ভাবছে আমি উঠে ওনাকে সম্মান দিয়েছি কি না সেটা এত ইম্পর্ট্যান্ট, যজ্ঞ হচ্ছে ইম্পর্ট্যান্ট, ভালোভাবে যজ্ঞ হয়েছে কি না সেটা দেখতে হবে, আমি উঠেছি কি না অত ইম্পর্ট্যান্ট কী আছে। কিন্তু দক্ষ প্রজাপতি ভাবছে ঠিক আছে যজ্ঞ হলো না হলো, কিন্তু এত বড় যজ্ঞ হওয়ার পরে যদি আমার নিজে জামাইবাবু আমার অপমান করে দিয়েছে তাহলে এত বড় যজ্ঞ করে কী লাভ হলো। এখন দেখেন দুইজন একটাই ঘটনাকে অন্যান্যভাবে বিচার করছে। ইনি ভাবছেন এত বড় যজ্ঞ, কিন্তু এ দেখো আমার অপমান করে দিল, যজ্ঞ করে লাভ কি হলো। ভগবান শিব ভাবছে এত সুন্দরভাবে যজ্ঞ যখন হয়ে গেল, আমি উঠেছি কি না উঠেছি ওটা কি ইম্পর্ট্যান্ট আছে। এরকম ভক্তি জীবনে যখন আমরা অন্যান্য ভক্তদের সাথে থাকি, যে জিনিসটা আমাদের জন্য ছোট হতে পারে অন্য ভক্তের জন্য আদি ওটা খুব বড় জিনিস, সেজন্য ওনাদের গায়ে লাগছে। আর আমরা ভাবছি এত ছোট জিনিসের জন্য এত বড় মানে এ করার কী দরকার আছে। যেরকম আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, অনেক সময় আপনি দেখবেন এখন তো কিছুদিন কোভিড ছিল, তো মানে কোনো অনুষ্ঠান ভালোভাবে হয়নি, সব তো জুমে হয়েছে। ধরেন এখন 2 বছর কারো সাথে দেখা হয়নি, এখন 2 বছর পরে সবাই ধরেন একটা অনুষ্ঠানে এক দোষের সাথে দেখা হয়েছে। এখন একজন মাতাজি আরেকজন মাতাজিকে দেখে হে হরি বল, অনেক দিন পরে আপনাকে দেখা হলো, মানে একদম ওকে জুড়ি নিয়ে খুব খুশি হচ্ছে। আর এই মাতাজি মনের মধ্যে ভাবছে যে আমরা ভগবানের দর্শন করতে এসেছি না, এরকম আমরা নিজে নিজে এক দুসরাকে জুড়ি নিচ্ছি, আগে ভগবানকে দেখি, আরতির সময় তো জোরে জোরে হরিবোল করার কী দরকার আছে। হতে পারে এই মাতাজিটা ভাবছে যে এতদিন পরে দেখা হলে ঠিক আছে আমরা এসেছি আরতিতে, আগে একবার আমরা এক দুসরার সাথে কথা বলি, 2 বছর হয়েছে দেখা হয়নি। এখন ভুল কারো না, একজনের স্বভাবটা এরকম আছে, উনি ভাবছে যে এত পরে আরতির পরে কথা বলবো, এখন কথা বলার দরকার আছে। একজন ভাবছে যে আরে আরতি পর্যন্ত আমি ওয়েট করতে পারছি না, এতদিন পরে যে দেখা হলো আগে জুড়ি নিয়ে নেব। এখন কারোর উপরে রাগ নেই, স্বভাবটা আলাদা আলাদা আছে। আর ওর জন্য এটা ইম্পর্ট্যান্ট আছে, ওর জন্য এটা ইম্পর্ট্যান্ট আছে। যেরকম দক্ষ প্রজাপতি জন্যে যজ্ঞটা ইম্পর্ট্যান্ট না, ও শুধু নিজে মানে শো অফ করতে চাচ্ছিল যে আমার কাছে কত ধন আছে, আমি বড় বড় যজ্ঞ করতে পারি। উনি যজ্ঞ করেছেনই সবাইকে দেখাতে জন্য যে আমি কত বড় লোক, কিন্তু আমার জমাই আমাকে মান দেয়নি বলে ওর পুরো অপমান হয়ে ওর দুঃখী হয়ে গেছে। আর ভগবান শিবের জন্য মান অপমান কিছু না, ভগবানের যজ্ঞ হয়েছে সেটাই বড় কথা। তো এরকম আমাদের সাবধান থাকতে হবে অন্য লোকের ইমোশনস, অন্য লোকের কি বলে ইংলিশে নিড, ওদের কী দরকার আছে। অনেক সময় অন্য লোকের আরে কিছু চাই না আছে, আমরা অন্য কিছু চাচ্ছি। সেজন্যে কমিউনিকেশন, কথা বলা খুব ইম্পর্ট্যান্ট আছে। এটা ভক্তদের মধ্যে হতে পারে, গৃহস্থ আশ্রমে হতে পারে, একটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, একটা স্বামী স্ত্রীর ভিতরে মধ্যে এটা হতে পারে যে আমরা এক দুসরাকে বুঝতে পারছি না, ও কী চাচ্ছে আমার কাছে থেকে, আমি কী চাচ্ছি ওর কাছে থেকে, এটা কোথায় হয় না। যেরকম ইউরোপে একটা ফেমাস ঘটনা, তার উপরে হোয়াটসঅ্যাপে একটা স্টোরি এসেছিল যে কীভাবে 25 বছর হয়েছে একজন হাজব্যান্ড ওয়াইফে বিয়ে হয়ে, আর তো ওখানে তো ওরা মানে ইউরোপে মানে তো ওরা কেক খায়, মানে সকালবেলা কেক খায়। তো কেকের যে সফট ভাগটা সেটা প্রতিবারে সে স্ত্রীটা তার স্বামীকে মানে উপরে ভাগটা দিয়ে ওই যে নিচে যে মানে একটু মানে শক্ত থাকে সে খেত। 25 বছর পরে ওর হাজব্যান্ড বলেছে যে তুমি প্রতিবারে আমাকে এই উপরেরটা দিয়ে দিচ্ছ, কিন্তু আমার উপরেরটা ভালো লাগে না, কমপক্ষে আজকে একদিন আমি নিচেরটা খাবো যেটা একটা শক্ত করে। তখন ওর বউটা অবাক হয়ে গেছে, বলছে আরে আমাকে নিচের ভাগটা ভালো লাগে না, আমার উপরেরটাই ভালো লাগে, আমি 25 বছর আপনার জন্য স্যাক্রিফাইস করলাম, আপনার জন্য দিলাম, কিন্তু এ বলছে যে তুমি আমাকে জিজ্ঞেস কেন করলে না, আমাকে ভালো লাগে না, আমাকে তো নিচেটাই ভালো লাগে। মানে এক দুসরের সাথে কথা বলেনি বলে মানে কাজটা উল্টা হয়ে গেছে। সো কমিউনিকেশন খুবই দরকার আছে। তো এখানে কি হয়েছে ঘটনাতে, দক্ষ প্রজাপতি যজ্ঞতে ভগবান শিব তারপরে ওখান থেকে উঠে চলে গেছে। এখন আর কি বলবো, যখন আমার ব্যাপারে এরকম সব কিছু বলছে উনি ওখান থেকে চলে গেছে। অনেক সময় আমাদের সাথে এরকম হয়, যদি কেউ আমাদের উপরে রেগে গেছে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা এরকম উঠে চলে যেতে পারি না। অনেক সময় আমাদেরকে ওখানেই বসে সে সমস্যার সমাধান করা ভালো।
অনেক সময় আমি দেখি ভক্তদের মধ্যে কোনো কারণে যে ঝগড়া হয়ে গেছে, ওরা এক দুসরের সাথে কথা বলতে বন্ধ করে দেয়। কথা বলতে বন্ধ করে দেয়, 1 মাস 2 মাস 6 মাস কথা বলে নেই, তারপরে আবার কথা বলতে আরম্ভ করবে। এটা ভালো লক্ষণ না। যখন কারোর সাথে কিছু হয়েছে সাথে সাথে তার সমাধান করা ভালো। যদি সেটা মনের ভিতরে রাখবে তাহলে কি হবে, মনের ভিতরে ওটা বীজের মতন থাকবে, তারপরে ছোট একটা গাছ হবে, তারপর গাছের ফল আসবে। আর ফলটা কীরকম ফল আসবে? হেট, দ্বেষের ফল আসবে। তখন 6 মাস পরে কথা বললেও সে তার উপরে যে দ্বেষটা সেটা মানে ঘট হয়ে যাবে। সো এটা কোনো দিন করতে নেই। কোনো একটা সমস্যা হলে সাথে সাথে সেদিনে না তারপরে দিনে কথাবার্তা বলে এক দুসরাকে জুড়ে নিয়ে সেটা শেষ করে দিতে হবে। নাহলে সেটা মনের ভিতরে রেখে রেখে ওটা ঘট হয়ে যায়। আর সেইগুলো নিয়ে যদি মনটা ভর্তি হয়ে যায় তখন ভালোভাবে জপ হয় না। অনেক সময় ভক্তরা বলে জপের উপরে মানে মন লাগছে না, মনটা এপাশে ওই পাশে চলে যাচ্ছে। যেহেতু মনের ভিতরে অলরেডি অনেক কিছু ভরে রেখেছি, এই ভক্তের ব্যাপারে, ওই ভক্তের ব্যাপারে, ওই ভক্তের ব্যাপারে, তাহলে জপ হবে না। কারোর ব্যাপারে কিছু রাখতে নেই, মনটা পরিষ্কার রাখতে হবে। যদি কারোর উপরে রাগ এসেছে সাথে সাথে ও প্রভুর সাথে গিয়ে, প্রভু আপনার উপরে আমার অনেক রাগ এসেছে, এটা হয়েছে বলে ফেললাম। তারপরে উনি কিছু বলবেন, না মাতাজি এটা না এরকম, ওকে প্রভু সরি, সেখানে শেষ। তাহলে কী হবে? মনটা পরিষ্কার হলে ভালো জপ হবে। তখন আমরা যে শাস্ত্রটা পড়বো মনে রাখতে পারবো। কিন্তু যদি মনের ভিতরে অনেক কিছু রাখবো সবার ব্যাপারে, মনের ভিতরে সিক্রেটের মতন, তখন শাস্ত্রতে যেটা পড়ছি সেটা মনে থাকবে না, জপটা ভালোভাবে হবে না, ভক্তি হবে না, ভগবানকে দেখলেও আনন্দ পাবো না, কিন্তু মনটা অনেক কিছু ভর্তি আছে। তারপরে কি হয়, দক্ষ প্রজাপতি আরেকটা যজ্ঞ সৃষ্টি করে, মানে আরেকটা যজ্ঞের অনুষ্ঠান করে। তো এইবারে ভগবান শিবকে ডাকেনি। তখন সতী বসে বসে কৈলাসে দেখছে এত সুন্দর সুন্দর সবাই বিমানে করে সব কি বলে আভূষণগিরো পরে অলঙ্কার করে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে এরা? তো ভগবান শিব বলছে তোমার বাপের বাড়িতে বড় অনুষ্ঠান হচ্ছে, আমাদেরকে ডাকেনি। না আমাদেরকে ডাকেনি। বলছে তাহলে আমি তো যাব। তো ভগবান শিব বলছে না তুমি যাবে না, যেহেতু আমাদেরকে ডাকেনি আমাদের যাওয়া উচিত না। তখন সতী মনের মধ্যে ভাবছে যে ইনার কী সমস্যা আছে, বাপের বাড়িতে ডাকা দরকার নেই, যে কোনো সময় একটা মেয়ে নিজের বাপের বাড়িতে যেতে পারবে, আমি তো যাব। মনের মধ্যে ভাবছে ইনার কী সমস্যা আছে আমি গেলে। কিন্তু ভগবান শিব ওর ভালোর জন্যই বলছে, কিন্তু ও জানে যে ও বুঝতে পারছে না ওখানে গেলে অপমান হবে, সেই জন্য উনি বুঝাচ্ছেন যে দেখো কারো বাড়িতে এরকম যেতে নেই, যদি আমাদেরকে ডাকে নেই আমাদের যাওয়া উচিত না। এরকম অনেক সময় কী হয়, বৈষ্ণবদের মধ্যে যদি আমাদেরকে কোনো সিনিয়র বৈষ্ণব বলছে যে প্রভু এরকম করবেন না, কিংবা এখানে যাবেন না, প্রভু এরকম করবেন, আমরা ভাবি এর কী সমস্যা আছে, আমি যদি এখানে যাই প্রচারে করতে, প্রচার হচ্ছে প্রভু ওখানে যেতে দিন, কিংবা এরকম। কিন্তু আমরা জানি না কিসের জন্য মানা করছে। হতে পারে আমাদের ভালোর জন্য বলছে, হতে পারে ওখানে গিয়ে আমরা ডিস্টার্ব হয়ে যাব, ডাইভার্ট হয়ে যাব, কিংবা কিছু ওখানে কিছু একটা আছে সেজন্য আমাদেরকে মানা করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমি জানি আমাদের বিশাখাপট্টনমে আমাদের মন্দিরের সামনে সমুদ্র আছে। তো সমুদ্রের সানডে দিনে আপনি দেখবেন বাচ্চারা ওই সমুদ্রে যে বালু থাকে না, বালুতে ওই ছোটো ছোটো বাড়ি বানায়, খুব আনন্দ করে। কিন্তু মা বাবারা 10 বার মানে ডাকবে, এই জলের কাছে যাবে না, জলের কাছে যাবে না, কারণ জলের কাছে গিয়ে তো ডেঞ্জার। কিন্তু বাচ্চারা কিন্তু ভাবে যে জলের কাছেই আনন্দ আছে, জলের কাছে যেতে মানা করছে, কিন্তু জলের কাছেই তো মজা, একটু জল নেবে, মাটিতে বালুতে মিক্স করবে, বানাবে। এখন মা বাবারা ওদের ভালো জন্যই বলছে, কিন্তু আপা দাদা যেহেতু এরা ছোট আছে বুঝতে পারছে না যেটা আমাদের ভালো জন্যে। এরকমই অনেক সময় যদি কেউ আমাদেরকে কিছু বলছে, হতে পারে এখন এই সময় আমরা বুঝতে পারছি না যে এটা আমাদের ভালো জন্যে, পরে হতে পারে বুঝতে পারবো কেন ভক্তরা মানা করছিল। তো এরকম বেনিফিট অফ ডাউট দিতে হবে, তাহলে আমাদের বৈষ্ণব সম্বন্ধ ভালো থাকবে। যে হতে পারে আমার ভালো জন্য বলছে, এখন আমি বুঝতে পারছি না। আর এখানে আমরা অপরাধ করে ফেলি, যে এরকম সতী মানে নেই যে এ কেন বলছে, আমি তো যাবই যাব। সতী চলে যাচ্ছে সে যজ্ঞতে, যখন চলে যায় ওখানে কেউ ওর সাথে কথা বলে না, ওর নিজের মা ওকে ডাকে না, বাবা ওর সামনে দেখে না, বোনেরা ওকে ডাকে না। এখন দেখছে ভগবান শিবের কোনো স্থান নেই, কোনো কিছু নেই। তখন মানে খুবই খারাপভাবে যে মানে পুরো ওর কী বলে খুব দুঃখী হয়ে যায় যে এত অপমান, এত বড় অপমান করেছে আমার পতির এত বড় অপমান, আমি এখন আর শরীরটা রাখবো না, আমি এই শরীরটা কী বলে শেষ করে দেবো এখানে। এখন অনেক সময় কী হয়,
বাইরের লোকেরা আমাদের অপমান করলে আমাদের এত খারাপ লাগে না, নিজের লোকেরা যখন আমাদের সাথে কথা বলে না আর অপমান করলে ওটা খুব গায়ে লাগে। তো এখন সতীর খুব গায়ে লাগছে, আর ও কী করছে, সাথে সাথে মানে নিজের শরীর থেকে অগ্নি বার করে অগ্নিতে পুরো শরীরটা মানে জ্বালিয়ে দিচ্ছে। এখন দক্ষ প্রজাপতি সে জিনিসটা দেখছে দূরে থেকে, কিন্তু কিচ্ছু বলছে না। অ্যাকচুয়ালি দক্ষ প্রজাপতি হচ্ছে ওনার বাবা, ওনাকে মানে তখন ওনাকে সাপোর্ট করা দরকার, এই তুমি এরকম করবে না, কিন্তু ও এখন ওকে নিজের মেয়ে ভাবছে না, ও ভাবছে এ হচ্ছে শিবের বউ, মরে গেলেই ভালো হয়। তখনই শিব বুঝতে পারবে আমি শিবের সাথে কি বলে রিভেঞ্জ, ওর সাথে মানে আমি প্রতিকার নেব, এ করব আমি। এরকম অনেক সময় কি হয়, আমাদের উপরে রাগ না থাকলেও আমাদেরকে অন্য কোনো ফ্রেমের ভিতরে দিয়ে আমাদের উপরে রাগ কেউ দেখাতে পারে, কিংবা আমাদের উপরে কেউ ক্রোধিত হতে পারে, কিংবা আমাদের উপরে কেউ সন্দেহ করতে পারবে। এই সব জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি এটা একটা এক্সাম্পল দেব। কিছু বছর আগে হায়দ্রাবাদ থেকে আমাকে একটা ইমেল এসেছে। একজন মাতাজি বলছে যে মাতাজি, আমি একটা ভালো বাড়ির মেয়ে, আমার হাজব্যান্ড সাথে বিয়ে হয়েছে, সব কিছু ভালো, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় আমার উপরে সন্দেহ করবে, তুমি কার সাথে কথা বলছো, তোমার হোয়াটসঅ্যাপ মেসেজটা দেখাও, কার সাথে তুমি ফোনে কথা বলে, কোথায় গিয়েছিলে, এত লেট কেন মাতাজি এরকম কথা বলে, আমি বুঝতে পারি না, আমি ভালো বাড়ির লোক, আমার মনে ভেতরে এরকম কিছুই না, আমার পতি ছাড়া আমার মনে কেউ নেই, কিন্তু সবসময় আমার পতি কেন এরকম কথা বলছে, আমি কি দোষ করেছি, কি আমার ব্যবহারে কিছু দোষ আছে নাকি, উনি কেন সবসময় আমার উপরে এরকম ডাউট করছে। তখন আমি ওকে বললাম, হতে পারে তোমার দোষ নেই, কিন্তু ওর জীবনে হতে পারে এরকম একটা কিছু অনুভব হয়েছে, কিংবা এরকম একটা কিছু ঘটনা ঘটেছে, কিংবা এরকম একটা কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যেটা নিয়ে ওনার চিন্তা হয়, তোমার উপরে সেই চিন্তাটা ঢালছে। তো কিছু মাস পরে, 2 মাস পরে আমাকে চিঠি লিখলো, বলছে মাতাজি আপনি যেটা বললেন সেটা ঠিক। ওনার যে ছোট ভাই, সে ওনার ওয়াইফ সাথে আমেরিকাতে থাকতো, আর ওনার ওয়াইফটা কোনো মানে অন্য লোকের সাথে চলে গেছে। সেই ঘটনাটা মানে ভয় করে ও ভাবছে যে আমি আমার স্ত্রীকে ভালোভাবে কি বলে রক্ষা করব, আগে থেকে ওকে দেখবো, নাহলে আমার ছোটো ভাইয়ের মতো আমি হবে, ও কীরকম চলে গেছে বৌমা, সেরকম এ যদি চলে যায়। তো মানে ও বুঝে গেছে যে ওর ভিতরে কিছু দোষ ছিল না, কিন্তু এই যেহেতু অন্য ঘটনা এভাবে দেখেছে, ওর মনের ভিতরে ও চিন্তা হয়ে যাচ্ছে, আর সেটা এর ভিতরে ফোকাস করছে। যেরকম আপনি দেখবেন অনেক সময় আজকাল যে ব্লুটুথের আসে না, কি বলে ব্লুটুথের মানে কি বলে ইয়ারফোনস চুলের ভিতরে চলে যায়, অনেক সময় বোঝা যায় না। আর স্পেশালি যারা ইয়াংস্টার্স থাকে না, যারা মানে কলেজে থাকে, আপনি যদি সুপার মার্কেটে আমরা শপিং করছি, ওরা শপিং করছেন, হঠাৎ করে হাত পাটা এরকম করবে, আমরা ভাবি যে আমাদেরকে মারতে আসছে, কিন্তু তারপরে আমরা বুঝতে পারি যে ফোনে ওই ক্রিকেটের কিছু শুনছে, যে এরকম বোলিং করেছে, এরকম ক্রিকেটিং, ওরা মানে নিজে দুনিয়াতে ওরা ব্যস্ত আছে, আমাদের সাথে কিছু সম্বন্ধ নেই, কিন্তু আমরা ভাবি যে আমাদেরকে কিছু বলছে, কিন্তু আমাদেরকে কিছু বলছে না, ও কিছু শুনছে। এরকমই অনেক সময় অন্য ভক্ত আমাদের সাথে যেভাবে ব্যবহার করে, হতে পারে অনেক সময় আমাদের ভুল না, কিন্তু ওদের এক্সপিরিয়েন্সটা এরকম আছে পূর্বতে, তাহলে ওই সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমাদেরকে মানে ওরা শোনাতে থাকে, এরকম করবে না, এরকম বলবে না, এরকমকে, যেহেতু ওদের এক্সপিরিয়েন্স এরকম আছে, আর আমরা ওদেরকে ভুল ভেবে থাকি যে এরকম কেন কথা বলছে, এরকম কেন রাগ দেখাচ্ছে, এইরকম কেন, আমি তো এরকম কোনো দিন মনের মধ্যে ভাবলাম না, কিন্তু ও আমার ব্যাপারে এরকম কেন বললো। তো আমাদের অনেক সময় দোষ নাও থাকতে পারে, কিন্তু ওরা আমাদেরকে আরেকটা ফ্রেমটা বুঝে, যেরকম ফটো ফ্রেম থাকে না, যে একটা ফ্রেমের ভিতরে ফটো লাগায়, এরকম আমাদের ফটোটা ওরা অন্য ফ্রেমে লাগিয়ে দিয়েছে, যে ফ্রেমটা ওদের অলরেডি বানানো আছে, আর সেই ফ্রেমের ভিতরে আমাদেরকে বসিয়ে আমাদের সাথে সেভাবে ব্যবহার করছে। তো সেই জন্য আমাদেরকে বেশি গায়ে লাগাতে নেই। যেরকম এখানে আমরা দেখছি যে সতীর উপরে দক্ষ প্রজাপতির কোনো রাগ নেই, কিন্তু যেহেতু সতী হচ্ছে শিবের বউ, আর শিবের উপরে ওর রাগ আছে, সেই জন্য এখন সতী যদি শরীরটা জ্বালিয়ে দেও, দক্ষ প্রজাপতির কোনো লেনা দেনা নেই, ও খুশি হয়ে যাচ্ছে যে ভালো, যেটা হয়েছে ভালো, কেন শিব আমার অপমান করেছে, এখন ওর বউ মরে গেলে শিব দুঃখিত হবে, আর এটাই আমার ভালো। তো এখন ওর পার্সোনালি কিছু প্রবলেম নেই, কিন্তু শিব জুনে এর সাথে প্রবলেম। এরকম আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ভক্তদের মধ্যে অনেক সময় এরকম হতে পারে, পার্সোনালি আমাদের সাথে কারো প্রবলেম নেই, কিন্তু আমাদেরকে অন্য একটা ফ্রেমে দিয়ে দিয়েছে। তো এরকম ছোট জিনিস অবশ্য আমরা ইজিতে আমি এটা বলে ফেলছি, কিন্তু যখন জীবনে এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে আসলে এটাকে সহ্য করা কঠিন হবে। কিন্তু যেভাবে একটা নৌকা
যদি জলের ভিতরে মানে সমুদ্রের কাছে একটা নৌকা যদি আসছে, ঢেউগুলো খুব বেশি জোরে আসলে নৌকাটা খুব হিলবে, কিন্তু যদি নৌকাটা ভালোভাবে মানে ওই হিন্দিতে বলে লঙ্গার, যদি ভালোভাবে মানে লাগানো আছে তটে, তাহলে নৌকাটা হিলবে কিন্তু ডুবে যাবে না। এরকম এই কলিযুগে বিভিন্ন লোকেরা আছে, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন স্বভাব, বিভিন্ন গুণে আছে, কেউ সত্ত্ব রজস তামস অনেক কিছু আছে, কিন্তু আমাদের যে নৌকাটা যদি নববিধা ভক্তিতে জোরে করে বেঁধে আছি, তাহলে নৌকাটা হিলবে, ডুবে যাবে না। সে ভক্তি দিয়ে, নববিধা ভক্তি দিয়ে ভগবানের সাথে, গুরুর সাথে খুব স্ট্রং জুড়ে দিয়ে সম্বন্ধ রাখতে হবে। তাহলে যতটুকু যেরকমই পরিস্থিতি আসি, আমরা জীবনে, ভক্তি জীবনে দৃঢ় করে থাকব, আর ট্রেনে থেকে চাপ না দিয়ে কোনো রকম সহ্য করে গোলক বৃন্দাবন চলে যাব। সো এই বৈষ্ণব সদাচার জিনিসটা ভিতরে অনেক কিছু আছে। আমাদের মন দিয়ে, বচন দিয়ে, শরীর দিয়ে কোনো দোষ করতে নেই। অবশ্য অনেক ভক্তরা বলতে পারবে যে এমনি তো কলিযুগে মনের ভিতরে খারাপ বিচার করলেও তার কিছু পাপ লাগবে না, সেজন্যে চলবে না। আগে মনে থাকবে, তারপরে বচনে আসবে, তারপরে শরীরে থেকে সে অপরাধটা করে ফেলবো। এটা একটা প্রসেস আছে। এখানে বিগিনিং হয়, তারপরে সেকেন্ড ফেজ, আর তারপরে থার্ড ফেজে ওটা আমরা করে ফেলবো। সেজন্যে ওটাকে যখন মনে আসবে তখন ওখানেই ক্লিন করে দিতে হবে, ওখানে সেটাকে পরিষ্কার করে ফেলে দিতে হবে। যদি মনের ভিতরে তাকে স্থান দেব, তাহলে ওটা মানে ঘট হয়ে যাবে, আর তারপরে একদিন বচনে চলে আসবে, আর একদিন হাতে করে আমরা সে কাজটা করে ফেলবো। সেই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। সো বৈষ্ণব সদাচার মানে ভালোভাবে কাপড় চোপড় পরা, পরিষ্কার থাকা, ভগবানকে কীভাবে প্রণাম করা, অতটুকু সীমিত না। এটা একটা বিশাল বড় টপিক। সেটার ভিতরে রিলেশনশিপস, সেটার ভিতরে মনস্থিতি, সেটার ভিতরে বচন, মনোভাব সব কিছু চলে আসে। এটা খুব বিশাল বড় একটা টপিক। বৈষ্ণব মানে তার ব্যবহার, তার রিয়াকশন, রেসপন্স সব কিছু জেন্টলম্যানের মতন থাকতে হবে, লাইক এ পারফেক্ট জেন্টলম্যান। সহ্য শক্তি সব কিছু থাকতে হবে, তখনই গিয়ে আমরা একটা কী বল পারফেক্ট জেন্টলম্যান, যেভাবে প্রভুপাদ চাচ্ছিল সেভাবে আমরা হতে পারবো। আর অনেক কিছু আছে, কিন্তু আজকে এখানে শেষ করব, কেন অনেকটা সময় হয়ে গেছে। আমরা পরে এটা কন্টিনিউ করব। আজকে আমরা এখানে টপিকটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। আমাকে সিম্পলি ইংলিশে এক লাইন বলে দেবেন, জাস্ট দ্য কোয়েশ্চেন। কেউ ইংলিশে বলে দেবে আমাকে? ওকে, এখন আমি বুঝতে পারলাম আপনার কোয়েশ্চেনটা। আপনি বলছেন যে যেরকম আমাদের ইসকন একটা থাকে, এই সিনিয়র হচ্ছে ভক্ত, এই হচ্ছে জুনিয়র ভক্ত, সো এটা কি বৈষ্ণব সদাচার না? এটা কি বৈষ্ণব সদাচার মধ্যে এটা ঠিক এরকম করা? আমরা যখন কারোর সাথে ব্যবহার করি তখন আমরা কাউকে আরে তুমি জুনিয়র সিনিয়র এরকম করা উচিত না, কিন্তু আমাদেরকে যদি কেউ জুনিয়র ভাবছে সেটাতে কোনো ভুল নেই। আমাদের মেন্টালিটি হতে হবে যে সবাই আমাদের থেকে সিনিয়র আছে, আর সবার থেকে কিছু না কিছু শেখার আছে। আর সিনিয়র জুনিয়র মানে সে কথাটা এরকম যে যদি কেউ সিনিয়র মানে আমাদের থেকে বেশি বছর ভক্তিতে আছে, তাহলে ওরা আমাদেরকে গাইডেন্স দিতে পারবে, সেই জন্য আমরা ওদেরকে রেসপেক্ট করি। যেহেতু যে সমস্যাগুলো এখন আমরা যে ভক্তি জীবনে ফেস করছি, হতে পারে ওরা অলরেডি ওই সমস্যাগুলো ফেস করে নিয়েছে, ওদের একটু এক্সপিরিয়েন্স থাকবে, ওরা আমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবে। হ্যাঁ প্রভু, এই পেঁয়াজ লসনটা বাদ দেওয়ার সময় আমার এরকমই কষ্ট হয়েছিল বাড়িতে। হ্যাঁ প্রভু, এই টি কফি ছাড়ার সময় আমার ওয়াইফে আমার সাথে ঝগড়া করেছিল, তারপরে আমি এরকম করলাম, আমার আত্মীয়গুলো এরকম বলছিল। এরকম কিছু না কিছু সাহায্য হয় আর কি কারো সিনিয়র ভক্ত থেকে। কিন্তু আমাদের মনের মধ্যে এরকম বেশি মানে সে ডিফারেন্সিয়েট করা, মানে রূপা গোস্বামী বলছে জুনিয়র মানে
আর যদি আমরা কাউকে জুনিয়র ভাবছি মানে তাদেরকে খুব বেশি অ্যাফেকশন দিতে হবে, তারা যদি কিছু ভুল করে তাদেরকে ক্ষমা করে দিতে হবে, আর তাদেরকে ভক্তি জীবনে আমাদের গাইডেন্স দিতে হবে। যারা আমাদের সাথে সেম আছে তাদের সাথে আদান প্রদান ভালোবাসা, আর যারা আমাদের থেকে সিনিয়র আছে তাদেরকে আমরা সেবা দেব, সেবা করব, আর তাদের ব্লেসিংস নেব, তাদের থেকে ভালো কিছু শিখব। সো সেখানে কিছু অপরাধের কিছু নাই, জাস্ট ফর গাইডেন্স, আমাদের গাইডেন্স জন্যে আছে এটা, এই সিনিয়র কিংবা এই জুনিয়র কি ইনকা এটাতে আমার কিছু মনে হচ্ছে না কিছু দোষ আছে, কিন্তু হতে পারে অনেক সময় আমাদের ফলস ইগো, মানে আমাদের ইগোতে একটু হট হতে পারে অনেক সময়, যারা আমাকে জুনিয়র বলছে, একে সিনিয়র বলছে, কিন্তু আমি তো ভাবি একদিকে ভালোই যদি আমাদেরকে কেউ জুনিয়র বলে, কিংবা তো আমাদের মিথ্যা অহংকারটা মানে হয়ে যাবে আর কি। মন বুদ্ধি অহংকারই প্রবলেম হচ্ছে। মনটাকে মন্ত্র দিয়ে কন্ট্রোল করতে হবে, বুদ্ধিটাকে শাস্ত্র পড়ে কন্ট্রোল করতে হবে, অহংকারকে বৈষ্ণব সেবা করে কন্ট্রোল করতে হবে। তো এরকম যে ডিস্টিংশন আছে সিনিয়র জুনিয়র, সেটাতে অনেকটা আমাদের অহংকারটা কমে যায়। অনেক সময় আমাদের অহংকারটা বেড়ে যেতে পারে যদি কেউ আমাদেরকে সিনিয়র বললে আমাদের খুব বেশি, তো তখন আমাদেরকে আমাদের থেকে যারা সিনিয়র আছে তাদের উপরে দেখে আমাদের নিজের অহংকারটাকে কম করে নিতে হবে। অনেকগুলো হাত উঁচু আছে, এতগুলো তো প্রশ্ন নেওয়া যাবে না। সবাই যদি একসাথে ফটাফট প্রশ্নগুলো জিজ্ঞেস করলে আমি সংক্ষিপ্তে ফটাফট আনসার দিয়ে দেবো। ওকে, আপনি ওকে মিউট করতে হবে। ও আপনি বলছেন যে এই বৈষ্ণব সদাচার ক্লাসের মধ্যে একটু পাওয়ার অফ স্পিচের ব্যাপারে কথা বলেন, রাইট? সো আমরা যেভাবে কথা বলি, আমাদের যে কথা বলার যে এনার্জি, সেটা খুব ইম্পর্ট্যান্ট আছে। ও যদি আমরা আমাদের জিহ্বাটাকে গ্রাম্য কথা, ওয়েস্ট কথা, কোনো ভক্তের নিন্দা করা, সেটাতে উপয়োগ করলে আমাদের বাক্য শক্তিটা কমে যায়। আর সেই জন্যে আপনি দেখেন যুধিষ্ঠির মহারাজ, যেহেতু উনি কোনোদিন মিথ্যা কথা বলতেন না, ওনার এত বাকশক্তি ছিল, ওনার এত পাওয়ার ছিল। তখনকার দিনে দেখেন আপনি, সাধুরা যদি ওরা কারো ব্যাপারে কিছু বলে দিয়েছে তাদের অমঙ্গল হয়ে যেত। যদি কোনো সাধু ক্রোধিত হয়ে যেরকম তখনকার দিনে কি শ্রাপ দিয়ে দিতেন না, যে তুমি আমার ভালোভাবে সেবা করো না, দুর্বাসা মুনি শ্রাপ দিয়ে দিলে সে শ্রাপটা তার ফলিত হতো। কিন্তু আজকাল কেউ কাউকে শ্রাপ দিলেও তার ফলিত হবে না, যেহেতু এই জিহ্বাটা অনেক কিছু বাজে কথা, গ্রামের কথা, আননেসেসারি কথা বলাতে ব্যবহার হচ্ছে। কিন্তু তখনকার দিনে সাধুরা এত পবিত্র ছিল, ওরা ভগবানের নাম ছাড়া জিহ্বার ভিতরে কিছু থাকতো না, অনলি ভগবানের নাম, সতত গোবিন্দ 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 নাম। তারপরে সে জিহ্বা থেকে যেটাই বেরোতো সেটা সত্যি হয়ে যেত। আমার মনে পড়ছে একটা গল্প, তুলসীদাসের গল্প। তুলসীদাস স্নান করে বেরিয়েছে, তখন ওখানে একটা মৃত্যু হয়েছে, কেউ মরে গেছে, তো তার বিধবাটা কাঁদছে। তো তুলসীদাসকে দূরে থেকে দেখে ও ছুটে গিয়ে তুলসীদাসের পায়ে ধরে নিয়েছে। এখন তুলসীদাস তো মহান ভক্ত, তো রাম রাম করে চলে যাচ্ছে, দেখে প্রযুত না, দেখছে হ্যাঁ একটা স্ত্রী পায়ে ধরেছে, বলছে হ্যাঁ তুমি সৌভাগ্যবতী ভব। তখন ওখানে যে সবাই দাঁড়িয়ে আছে বলছে, আরে আপনি কি এটা আশীর্বাদ দিলেন, এই তো ওর পতি মরে গেল, এই তো বিধবা। তখন বলছে ও হো। কিন্তু যেহেতু উনি ওনার জিহ্বা থেকে সবসময় ভগবানের নাম বলে, ওনার জিহ্বাটা এত পাওয়ারফুল, ওনার জিহ্বা থেকে বেরিয়েছে সৌভাগ্যবতী ভবা, সেখানে যে মৃত শরীরটা সেটা আবার সজীবিত হয়ে গেছে। যেহেতু ওনার মুখে থেকে যেটা বেরোবে সেটা সত্য হতেই হবে, এত পাওয়ারফুল ওনার বাক শক্তি আছে। তো ভগবানের নাম যখন আমরা নিই, যখন আমরা ভক্তদের নিন্দা করি না, যখন আমরা আমাদের জিহ্বা নিয়ে শুধু ভগবানের কথা, ভগবানের নাম জপ, ভগবানের প্রসাদ স্বীকার করি, তখন আমাদের জিহ্বাটা এত পাওয়ারফুল হয়ে যায়। আর তখন সে জিহ্বা থেকে যেটা বেরোয়, সেই জন্য দেখেন আমরা সবাই তো ক্লাস দিচ্ছি, কিন্তু যখন শ্রীল প্রভুপাদ ক্লাস দিয়েছেন, কত লোককে ভক্ত বানিয়ে দিয়েছেন। যেহেতু ওনার ভিতরে এত পিওরিটি আছে, উনি কোনোদিন মিথ্যা কথা বলে ওনার জিহ্বাকে উনি ওয়েস্ট করেনি। সেই জন্যে যারা কৃষ্ণের ব্যাপারে কিছুই জানতো না,
তারা শুধু প্রভুপাদের একবার মানে প্রভুপাদের ক্লাস শুনেই ওরা মানে ভক্ত হয়ে গেছে। এখন তো আমরা সবাই কত চেষ্টা করছি নতুন ভক্ত বানাদের জন্য, কতগুলো কোর্স, কতগুলো ক্লাস দিলেও অনেক কষ্টে কাউকে ভক্ত বানাতে পারছি। কিন্তু প্রভুপাদ মানে আমরা শুনেছি প্রভুপাদের শিষ্যরা জাস্ট এক ক্লাস শুনে কেউ ভক্ত হয়ে গেছে, কেউ বইয়ের প্রথম 2 লাইন পড়ে ভক্ত হয়ে গেছে। মানে কত ওনার যে কি বলে জিহ্বার শক্তি ছিল। তো আমরা যদি সেটা চাই তাহলে আমাদের জিহ্বাকে অন্য অন্য কাজে কোথায় ইউজ করতে নেই, খুব সাবধানে অনলি ভগবানের নাম নিতে জন্য আর ভগবানের কথা বলতে জন্য আর ভগবানের প্রসাদ, অন্য কিছু না খেয়ে জিহ্বাকে স্ট্রং করতে হবে। এটার ব্যাপারে আরও কিছু বলার আছে। কিন্তু আরেকটা জিনিস, অলরেডি আমি দেখছি টাইমটা 9:20 হয়ে গেছে, তো আমাকে এখানে শেষ করতে হবে, কেন এটা অলরেডি রাত হয়ে গেছে আর অনেকগুলো হাত উঠে আছে। আমরা একটা কাজ করতে পারি, এই সব কোশ্চেনগুলো আমরা কালকের সেশনে নিতে পারবো। তো কালকের সেশনটা আমি একটু তাড়াতাড়ি শেষ করব, তারপরে আমরা সিম্পলি কোয়েশ্চেন আনসার রাখবো, সেটা আমরা করতে পারবো। ইজ ইট ওকে? এটা আমরা করতে পারি? ওকে, থ্যাংক ইউ সো মাচ।